লায়লা রুনা, কামরুল ভাই, মিল্টন ভাই কেমন আছেন? তো সুন্দরভাবে বাজারটা একটা বেশ চমৎকার ভাবে আসছে। আহ, অনুপ কুমার দাদা, তো গতকালকে বা এর আগে যেই সুন্দরভাবে অ্যানালাইসিসটা দিয়েছি বেশ চমৎকারভাবে মিলে গেছে, এবং ঠিক সেপ্টেম্বরের 8 তারিখে যখন মার্কেট কারেকশনে যায় তখনও আপনাদেরকে যে গাইডটা করেছিলাম, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আপনারা কেউ গাইডটা, ওই যে বাজার বাড়তে, যেমন আজকে আজকে সকালবেলা বাজার আপ দেখে আপনাদের অনেক কিছু মনে হয়েছে, কিন্তু আমি সবাইকে বারবার সতর্ক করে আসছি যে জোনটা খেয়াল করবেন। আরেকটা মজার বিষয়, কামরুজ্জামান শিকদার ভাই, রাহাত খান ভাই, আরিফ ভাই, তো ঠিক মনির ভাই, আপনি মনির ভাই ইয়েতে আছি, আমি লাইভে আসছি এখন, লাইভে ইনবক্সে কেউ ইয়ে করেন না ভাই। তো ওই যে আপনার এটা কি বলে, মার্কেটটার কথা যেটা বলছি, আজকে অনেকে কিন্তু সকালবেলা আহ, ও আপ দেখে কিন্তু অনেকে, ফারুক ভাই ধন্যবাদ। তো আপ দেখে অনেকেই ভাবছে যে মার্কেট মনে হয় এই শেষ, কারেকশন শেষ, উপরে যাবে না। ভুল ডিসিশন। বারবার যে জিনিসটা আপনাদেরকে বলে আসছি যে উপরের সাপ্লাই জোনটা যতক্ষণ পর্যন্ত এই 5,500, 5,070 থেকে 5,100, 30-40 এইটা যদি না যায় তাহলে কিন্তু হবে না, কাজ হবে না। বি কেয়ারফুল। এবার আসেন, একশো একশো লেনদেনের ধারাবাহিকতা ঠিক আছে, ধারাবাহিকতা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই। লেনদেনের ধারাবাহিকতাটা ঠিক আছে এখনো পর্যন্ত, একটা প্রফিট টেকিং এর কন্ডিশন দেখা যাচ্ছে। আজকে 8 পয়েন্ট, 8.5% কম, 8.5 মাইনাস হয়েছে ইন্ডেক্স পয়েন্ট। তো চমৎকার বিষয়, খেয়াল করেন গত 2-3 দিন যাবত বলছি, এই যে, চমৎকার বিষয় হচ্ছে, একদম সুন্দর বিষয় হচ্ছে কোনটা, আপনাদেরকে বলছি যে ইন্স্যুরেন্স সেক্টরে থাকেন, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আর ফাইন্যান্স সেক্টর বাছাই করে। আল্লাহ রহমতে ইন্স্যুরেন্স সেক্টর আজকে খুব ফুল ভলিউম নিয়ে দাঁড়ায় গেছে মার্কেট, এই মার্কেটের মধ্যে, এবং ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে ইনশাল্লাহ ভালো দিকে যাবে আদাব। তো এবার আসেন ইন্ডেক্সের কথা বলি। ইন্ডেক্সটা দেখেন, ক্যান্ডেলটা আজকেরটাও ভালো, গতকালকে আর আজকের ক্যান্ডেলটা সেমিলার। আজকে একটু ভলিউমটা কম, এই কারণে এটার ক্যান্ডেলটাও একটু আপ, মানে উপরের দিকে। সকাল থেকে সেল প্রেশার, মানে প্রফিট টেকিং এর ইয়েটা দেখা যায়। প্রফিট টেকিং এই যে আমি লাইভে আসলে আপনারা ইন্ডেক্স, এই যে আইটেমের কথা বাদ দিয়ে কথা মনোযোগ সহকারে শুনেন, তাহলে গেনার হইবেন, নাহলে প্রচুর আপনার আইটেম দেখতে দেখতে আপনার কোনো কিছুই হবে না। সকালে সেল দিছি, বাট ক্যাশ করে রাখছি, থ্যাংক ইউ, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। আমিন ভাই, আমি কালকে লাইভে বলছি যে উঠলে মায়ের, নামলে বাই, নামলে বাই কোনো কথা নাই, এখন বাই নামলে বাই কোনো কথা নাই, উঠলে সেল, প্রফিট টেকিং কোনো কথা নাই। এখন উপরে যাবে, প্রফিট টেকিং করবেন। এই রুহুল ভাই, আপনি লাইভে আসেন, আপনি ওইদিকে যান কেন? ইনবক্স টিনবক্স রাখেন ওগুলা। তো যে জিনিসটা হচ্ছে, আহ, এই আলমগীর ভাই, এই নিউজ ফিউজ এগুলা বাদ দেন, এগুলা এগুলা মাথা নষ্ট করার দরকার না। আমরা আমাদের জায়গায় ঠিক থাকলেই নিউজ, ওই যে কেয়া করেগা কাজী, মিয়া বিবি রাজি থাকলে কাজী কি করবে, আমরা ঠিক থাকলে আর কোনো টেনশন নাই। এই যে ফলো করেন ইন্ডেক্সটাতে, আহ, এই জোনটার কথা বারবার স্মরণ করে দিচ্ছি, আপনাদের মেমোরিতে রাখেন, 2 দিন পরে ভুলা যান, এরপরে উল্টাপাল্টা বক বক শুরু করে দেন। ওই কেরুর মতন, কেরু খায় যেরকম মাতলামি করতেছে এখন অনেকে, ঠিক। আহারে ভাই, এই যে রুহুল ভাই, ইনবক্সে কেউ যায় না রে ভাই, নিষেধ করার পরও মানে কোনো, জানে 8টা থেকে আমার লাইভ, এরপরও ডিস্টার্বগুলো করতেই থাকে রে ভাই। আপনাদের বিবেক বিবেচনা কি কাজ করে জানি না, পিকনিক গ্রুপের মধ্যে 8টা বাজলে পিরিত শুরু হয়ে যায়। আপনার এই যে ইয়েটা দেখেন, এই ইন্ডেক্সের কথাটা শুনেন মনোযোগ সহকারে। ইন্ডেক্সের কথা আমি 3-4 দিন যাবত বলতেছি। হ্যাঁ, আলমগীর ভাই, গতকালকে লাইভে স্পষ্ট বলে দিয়েছে জুন ক্লোজিং থেকে দূরে থাকেন, ইন্স্যুরেন্স আর ফাইন্যান্সের দিকে মনোযোগ দেন। কিন্তু 2 দিন পরে যখন মাইর খাইবেন, এরপরে কইবেন আপনি কইছেন এটা এক মাথা মোটা মানে আমার ওই যে, এটা ওই যে
আমি আমার ওই যে ইন্ডেক্স আপডেটের যেটা করি না, সেটা আমি বিভিন্ন গ্রুপে দিই, যে এই যে এই শেয়ার মার্কেটের গ্রুপগুলোতে দিই। এক মাথা মোটা বেকুব বলে যে আপনি বলছেন এসপিসিএল এখানে সেল যাবে, এটা ইয়ে করবেন না। গাধা মনোযোগ সহকারে কথা না শুই না বুঝে কমেন্ট করছে। এইসব গাধার বাচ্চা গাধারা জীবনেও এখান থেকে লাভ করতে পারবে না। সমালোচনা মানে কথা ক্লিয়ার না বুঝে অর্থ না বুঝে মানে ব্যাককলের মতন কমেন্ট করে বসে, মেজাজ খারাপ হয়ে যায় এগুলার কথা কমেন্ট শুনলে। বলে বাটপারি বেটা, তুই মার্কেট সম্পর্কে ডেপথ বুঝোস? এইটা এখনো তো আমার কাছে সেলে বাইরের জায়গার সিগন্যাল দিচ্ছে না, যত উপরে যাক না কা। এইখানে কমপক্ষে এই জায়গাটা না পার করলে, এই যে আপনি গতকালকে বলছি যে 55-56 টাকা পার করে সেখানে সেখানে ভালোভাবে ধরে না রাখতে পারলে, আমার কথা হয়েছে যে আমি কংক্রিট জায়গায় না ঢুকে আমি এখানে একবারে লাফালাফি দেখে কিনবো আর আমি বাঁশ খামো। ওরা খায় ওইভাবে, ওই বাঁশগুলা খায়া এরপরে মানে মাথা নষ্ট হইয়া গিয়ে উল্টা পাল্টা বকে। এই জায়গাতে একটা জায়গা এখানে সাপোর্ট নিয়ে যা কিছু করে এই 100 টাকা যাক দেখার বিষয় না। আমি 40, 42, 45-এ কিনছি, আমি কেন 52, 53 পর্যন্ত আমার যে জায়গাটা হিসাবটা ওইখানে আমি সেল দিয়ে যাব, বুঝাই দিছি যে এটা ব্রেকআউট হবে, এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করবে। স্ট্রং সাপোর্ট জোন তৈরি করার পরে অন্তত গ্যারান্টি পাবো যে না, এটা উপর থেকে এখান থেকে উপরের দিকে যাবে। না রুহুল ভাই আপনি না, আরেক রাহুল ভাই আছে। রুহুল ভাই আরেকজন আছে। রুহুল ভাই আপনাকে বলি নাই, মানে সমস্যা হচ্ছে আপনি হচ্ছেন রুহুল আমিন আর উনি হচ্ছে সম্ভবত ROHUL, আর আপনি হচ্ছেন RUHUL। দুইজনের নামের স্পেলিং পার্থক্য আছে। তো আমি ওই রুহুল ভাইরে বলছি। দুইজন রুহুল ভাই আছেন পিকনিকে, আপনি তো জান নাই, দেখছি আমি। তো এই ইয়েতে স্পেশালটা এখনো পর্যন্ত আমার কাছে কনফার্মেশন আসতেছে না। আরো কিছু কারণ আছে। গভীর তো আপনারা জানেন, গভীরতা জানেন না, মার্কেটের ডেপথ বা একটা স্টকের ডেপথ না বুঝেই উল্টাপাল্টা কমেন্ট করে আয় বাড়ছেন। আরে ভাই 53-54 থেকে 55-56 গেছে, কিন্তু এইখানে গিয়া সে কি কাজ করতেছে সেটা তো আমার দেখার বিষয়। আমি কিনবো, এখানে আরো 5-7 দিন থাকুক না, এখানে আর একটু সাপোর্ট নেক না। আর নাহলে উঠে গেলে কি বাজারে 450 স্টকের মধ্যে কি কোনটার অভাব আসেনি? অভাব আছে। আইসিআইসিএল নিয়ে কত মানে মুখ মুখ দিয়ে ফেনা তুলে ফেলাইছি না আপনাদের সামনে ফেনা তুলছি, কততে তুলছি, 21-22 টাকার ঘরে তুলছি। আজকে আল্লাহর মতো 24 হিট করছে, যে ক্যান্ডেল চমৎকার একটা ক্যান্ডেল। ইন্স্যুরেন্স সেক্টর বোম হবে, প্রফিট দিবে। কচুর মাথা বুঝেন না আগা মাথায়, এরপরে উল্টাপাল্টা ধরা খায় আপনি বলছেন এটা, আপনি বলছেন এটা। এইসব ছাগলামি কথাবার্তা যতদিন আপনারা বাদ না দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনারা এখান থেকে লুজারই হবেন। শিখবেন না, যেগুলো শিখায় শিখেন না, ওইখানে না শিখা উল্টাপাল্টা কথা যারা বলবে তাদের আজীবন এইভাবেই থাকবে। এই যে 37, এই যে ইমামুল হক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি 54-70-এ সেল দিচ্ছেন, বেশ ভালো করছেন। প্রফিট নিছেন, প্রফিটের বিকল্প নাই। এবার জাগা না উপরের দিকে, সমস্যা কি? স্টকের কি অভাব আছে নাকি? চয়েস মতন ধরবেন, চয়েস মতন ওয়েট করবেন, প্রফিট করবেন। তারপরে এই যে পেনিনসুলাটা 12 টাকার, 11-12 টাকার কথা বলছিলাম না? 11-12 টাকার ঘরে পেনিনসুলাটা বলছিলাম না? এই পেনিনসুলা 11-12 টাকার ঘরে বলছি, এখন আবার বলতেছি যে যে প্যাটার্ন তৈরি করছে এবার চলে যাবে 22-23 টাকার দিকে। কে আটকাবো তারে? প্যাটার্ন বুঝতে হবে। এই যে এই দেখেন, শুনেন কথা, স্পেশাল নিয়ে যে 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 ব্যাককল মাথা মোটা কথা বলছে তার তার উদ্দেশ্যে বলছি, বা ওই জাতীয় লোকের উদ্দেশ্যে বলছি। এই যে পেনিনসুলা, এখন আপনার এন্ট্রি দিতে আপনার ভয় নাই কেন? এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এক জায়গায় কারেকশন টারেকশন করে এবার ঠিক আছে, এইবার যাইব উপর দিকে। এবার আপনি নির্ভয়ে এন্ট্রি দেন, আপনি প্রফিট না হইলে আমার বললেন। এগুলার সিস্টেম আছে ভাই, একটা জিনিসের সিস্টেম না বুঝা উল্টাপাল্টা কথা বললে তো মাথা গরম হবেই। আপনাদেরকে কেন আমি রাগারাগি করি, কেন? ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো আমি কেন রাগারাগি করি, আপনারা না বুঝে একটা কমেন্ট করে ফেলেন অনেকেই। এই জিনিসগুলো যদি মাথার মধ্যে না রাখতে পারেন, আর মানে ওই মার্কেটে উঠছে বাড়ছে এটা দেখে আপনারা কমেন্ট করেন, আরে ভাই কোন পজিশনে কিভাবে আছে। এই যে আপনাদেরকে একবার এই এই ইয়ের কথা, ড্রাগন সোয়েটার, সরি এটা না, ডোমিনেন্সটা বারবার এখানে বলছি না যে সাপোর্ট জোন যত, সাপ্লাই জোন যতক্ষণ না পার করবে, এই যে এই জায়গাটা করতে পারে না, পরে নাইমা গেছে, ওই সাপ্লাই জোনের ভিতরেই ঘুরছে। এখনো আপনার সাপ্লাই জোনের মধ্যে সাপ্লাই জোন এখনো পার করতে পারে নাই। তাহলে আমি কোন ভরসা এখানে কিনবো আর কোন ভরসা এখানে থাকবো? কালকে উল্টা, এই যে বাজার যেভাবে উল্টাপাল্টা করতেছে, এখনো পর্যন্ত বাজারের কনফার্মেশন দিতেছে না যে উপরে যাবে।
বাজারে এখনো পর্যন্ত কনফার্মেশন দিতেছে না উপরে যাবে। এখন এই সাপ্লাই জোন থেকে যদি সে ধাম করে মাইরা দেয়, অস্তিত্ব থাকবো বলেন? আপনারা এটার জবাবটা দেন। এই যে সাপ্লাই জোনটা এখানে 58 পর্যন্ত এখনো নিরাপদ না, 58 পর্যন্ত এখনো নিরাপদ না। এই শেয়ারটা 58 পর্যন্ত, 58-59 পর্যন্ত এখনো নিরাপদ না। 59-60 পার হইলে তারপরে গিয়ে নিরাপদ। তো না বুঝে মাথা মোটা কথা, এখানে আমি 2-4 টাকার জন্য লোভে থাকবো, তখন তো ও এই যে রুহুল ভাই আসছেন, যাক ওই অসুবিধা নাই ওইটা, ঠিক আছে রুহুল ভাই, নো প্রবলেম। তারপরে আটটার পরে কেউ আর লাইভে ওই আমার ইনবক্সে যায় না। 8টা থেকে 9:30, 9:45 পর্যন্ত এইটুক টাইমে ইনবক্সে কেউ আসেন না, তাহলে সবার জন্য ভালো হবে বুঝাইতে, মানে আমার প্রবলেম ফেস করতে হয় না, নাহলে হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। তো এখন এই স্পেশিয়ালটা এখনো পর্যন্ত 58-59 পর্যন্ত এখনো পর্যন্ত ভরসার জায়গা না এই জায়গা। এখন আমি 2-4-5 টাকার জন্য ঢুকবো, কালকে বাজার উল্টা কানে আর গালে মারবে যখন বাবে ধাম ধাম করে। দেখছেন এখনো পর্যন্ত সাপ্লাই জোনের কাছে গিয়েই ধাক্কা মারতেছে, ধাক্কা মারতেছে, ধাক্কা মারতেছে। আজকে সকালে যখন প্লাস হয়েছে মার্কেট, অনেকে তো ভাবছে না এখান থেকে ঘুরে যাবে, কচু ঘুরবে। যতক্ষণ পর্যন্ত এই জোনটা না পার করবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আর যখন তারা মারবে মামুরা, মামুরা যখন মারবে তখন কি মামুরা কি আপনাদেরকে জিজ্ঞেস করবে যে ভাই আপনারা সেফ জোনে যান, আমরা মার্কেটে মারতেছি ফালাইতেছি, বলবে? ওদের টেকনিকের কাছে আমরা আপনারা এখনো একদম বাচ্চা শিশু, বাচ্চা শিশু এখনো। এই মার্কেট মেকারদের কাছে আমরা এখনো বাচ্চা শিশু। আপনারা দেখাইবো এই ক্যান্ডেলগুলো কারা তৈরি করে, এই ক্যান্ডেলগুলো কারা, মার্কেট মেকাররা তৈরি করে। কোনটা বাড়বে সেটার ক্যান্ডেল তৈরি করে মার্কেট মেকার, আর মার্কেট মেকাররা তৈরি করে উল্টা কাম করে দিলে আপনি ধরা খাইবেন। তাহলে এসপিসিএল এর মতন যে শেয়ারগুলো যারা বলে যে এখানে আপতাবটো দেখেন তো উঠতে পারছে, এত ঝাক্কা ঝুরি কইরা, এত ঝাক্কা ঝুরি কইরা, এক তো ঝাক্কা। ভাই আপনার সিবিও সম্পর্কে বলার প্রয়োজন নাই। যদি আপনি আমার এই লাইভের প্রত্যেকটা স্টকের যে শিক্ষার জায়গাটা, এটা যদি শিখতেন মনোযোগ সহকারে, আপনার সিবিওটা আপনি নিজেই দেখতে পারতেন, আপনার সিবিওটা দেখতে পারতেন। গতকালকে আমি সিবিওর কথা বলছি, আপনি হয়তো ওই যে আমারে বলছেন যে ভাই আপনি সিবিওটা দেখেন, দেখে আপনি বিড়ি টানতে গেছেন, চা খাইতে গেছেন আমার লাইভ থুইয়া, তা আপনি শিখবেন কোত্থেকে? এই সিবিওর কথা গতকালকে পরশু বলছি, বুঝছেন? আপনি আমারে বলছেন ভাই আমার সিবিওটা দেখেন, আর বইলা গেছেন গা আপনি ওই যে চা খাইতে আর বিড়ি খাইতে, আয়সা আবার কইতেছেন যে আমার সিবিও দেখেন। কিন্তু আমি এদিকে সিবিও দেখা ফেলাইছি, আপনার খবর নাই। আপনি কালকের লাইভটা দেখে আসেন, যখন বলি তখন দেখাই, দেখেন না, খেয়াল করেন না, পরে আবারও লিখতে থাকেন সিপিও এটা সেটা। অনেকের এই কাজটা করে। কালকেও একজনে বারবার লিখতেছে কোন একটা স্টক, বলছি বলে ফেলছি, দেখা ফেলছি, তারপর আবার বলেন এই দেখেন সিবিওটা এখন এখান থেকে নামবে। এই যে এখানে যে একটা জায়গা সাপোর্ট সাপ্লাই জোন, এই আপনি কেন আমাকে জিজ্ঞাসা করবেন? আপনাকে যে জিনিসটা আমি লাইভে শিখাইছি যে সাপ্লাই জোন গেলে মায়ের কোনো কথা নাই, সাপ্লাই জোন গেলে মায়ের। তো সাপ্লাই জোন গেছে না আপনার, এই যে সাপ্লাই জোনে ঢুকছে না, এই যে আজকেই তো গতকালকেই তো উপরে উঠছে 63 টাকা। আপনি না আরো একজন আছে বাবুল নামের, ওই যে ব্র্যাক ব্যাংকে চাকরি করে, উনি আমার সাথে পার্টনারে চলে আসছে বিজনেসে। ওনারে আমি ফোন দিয়ে বলছি আপনি সিবিও বেচেন, নাহলে কিন্তু ধরা খাবেন। ঠিকই বেচাইছে জোর করে, এখনো আরেকটা শেয়ার বেচাইতে পারে না। হাসেন এবার, আপনাদেরকে একটু এতক্ষণ রাগারাগি করছে, এবার হাসেন। ওনারে বলছি ওনার কাছে দুলামিয়া কটন আছে। এই উত্তম ব্যাপারী ভাই লাইভে আসেন, ইনবক্সে কি এই দেখেন দুলামিয়া কটন, কালকে এটা নিয়ে আলোচনা করছিলাম। এখনো সে বেচে নাই, এখনো সে বেচে নাই, এখনো সে বেচে নাই। গতকালকে বলছি যে আপনি দুলাভাইরে বেচছেন, আপনি দুলাভাইয়ের প্রেমে পড়ছেন। আর হাসে, কয় আপনি দুলাভাইরে বেচছেন নি, বুঝছেন? হাসে, কয় কি হয়েছে? আমি কই দেন না সাপ্লাই জন্য কয়বার গেছে, আপনার 37 টাকা বেচেন না কেন? আপনার কিনা হয়েছে 138 টাকা, 128 টাকা। তো 128 টাকা থেকে 137 টাকা, 9 টাকা গ্যাপ। এর আগে একবার কি হয়েছে জানেন? এর আগে একবার উনি এই কিনা দামের উপরে পাইছে, লাভ আছে, বেচে নাই, পরে এখানে নামছে আর কয় হায় রে আমি এখন কি করব। তা আমি যখন কইছি আমি এখন কি করব, বলছি বাংলা ভীষণে যান, এই জায়গায় নামছে, তখন বেচে নাই। আরেকবার সুযোগ দিছে, এখনো পাগলামি করতেছে। এই যে লোভের জায়গা, এই যে আপনাদের যে ওভারগ্রিডের জায়গা, আপতাবটো কালকে কয়েকজনে বলছে বেচি নাই, বেচি নাই, আরো উঠবে, আরো উঠবে, আরো উঠবে, বেচে নাই। বেচেন,
আবারও যখন 30 টাকার ঘরে আইব, এই নিচে আসবে, তখন বেচবেন, তখন কইবেন যে কি হয়েছে এখন, বুঝছেন? আহ, তো তো এখন একজনের দুলামিয়া কটন করছে, আমি নাম দিয়ে দিছি, যে কিনছে এটা হচ্ছে তার দুলাভাই। এই দুলাভাইরে কেউ বেচে না, কয় দুলাভাই বেচলে তো বোনেরও তালাক দিয়ে দিব, এরকম মনে হয় যে অবস্থা। তো আরো উপরে যাবে, আরো লাভ হবে এটা। ওই আব্দুল আওয়াল মিন্টু, ওই তার ছেলে তাবিদ আওয়াল, এটারে 500, 1000, 2000 টাকা নেবে। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আপনাদের গল্প। তো এই যে কেরু কাউয়া অ্যান্ড কিউ, কাউয়া অ্যান্ড কিউ, এই কে অ্যান্ড কিউ এই 500 টাকার ঘরে গেছে, আর আপনাদের মনে আছে যে কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম মনে আছে? তো সেই জায়গাতে আজকে কোথায় আছে? এক মাইলের চড়ে তো 200 টাকা নাই করে দিছে, 200 টাকা। তো এখনো বলতেছে যে না এটা শক্ত আছে, দুলাভাই শক্ত আছে, দুলাভাই আরো উপরে যাব। যেদিন এইরকম ধুম করে মাইরা চ্যাপটা বানাইবো, তখন কবে দুলাভাই তো এটা আমারে সাইজ করে দিছে। ঠিক আছে? এই যে আপতা বটো সেল করে দিয়েছেন, গুড ডিসিশন, ইনস্ট্যান্ট ডিসিশন দিবেন। বেচার পরে আমার লাভ নিছি, এবার সে আকাশে পাতালে যাক, সমস্যা নাই, আমার তো আরেক দিক দিয়ে আছে। পাওয়ার সেক্টরের জিনিসটা দেখছেন আপনার, গতকালকে এটা জিনিসটা লাইভে আনছি যে এই যে ভলিউমের দিক থেকে পাওয়ার সেক্টরটা 1 নম্বর 2 নম্বরে চলে আসছে, এবং হিউজ পরিমাণ ইনজেক্ট হয়েছে। দুইটা সেক্টর, ইন্স্যুরেন্স, হ্যাঁ কাজী দীপু ঠিক বলছেন, সব লাভ আপনি খাইবেন, যারে দিচ্ছেন সেও বেচারা লাভ পাইলে লাভ, না পাইলে নাই। এই যে নাসির উদ্দিন ভাই, আমার চমৎকার এক ভাই, উনি সব সময় ভালো স্টক চয়েস করে, ভালো স্টক, লস হইলেও 2 বছর ওয়েট করে লাভ নিয়ে বাইরেছে। দু- দুলামিয়া বিহুজ আসবে, রাইট। এই যে মানে ওই দিন একজনে বললো না যে এন, এই কি, ওইটা এনবিএল, এনবিএল, কয় এনবিএলটা কিনে রাখেন, আকাশে উঠবে এটা, বিএনপি ক্ষমতায় আসবে। কয় রাজা, ওই যে কি জানি কয় যে রাজা মরছে আগুনে, কামতে আসে ফাগুনে। ওরা ইলেকশনে আইব, ক্ষমতায় আইব, ওনারে এনবিএল আকাশে উঠাই দিব। এর আগে যখন ওই যে 5টা ব্যাংকের মতন হাওয়া হয়ে যাব, তখন বুঝবে যে আব্দুল আওয়াল বিন্টু এসে ওনারে শেয়ার দিয়ে যাইব। এইসব গবেট চিন্তা ভাবনা ভাবনা বাদ দেন। থ্যাংক ইউ, আপনি তো টপ লেভেলে। আমিও কালকে খুচরা খাচ্ছি কিছু ছিল, এই 40 পয়সা, 39, 40 টাকায় 1,500, 2,000 ছিল, ওইগুলা দিয়ে দিচ্ছি, যাও তোমরা প্রফিট করো। তো এই যে ভুল ডিসিশন, আর মার্কেট না বুঝে, স্টক সম্পর্কে না বুঝে যারা কমেন্ট করে, এরা আজীবন এই ধরনেরই আচরণ করতে থাকবে, কোনো কাজ হবে না, শিক্ষার জায়গা থাকবে না। এসপিসিএলটা আমার কাছে এখনো পর্যন্ত যে জোনটা আছে, এই জোনটা আমি কেন রিস্ক নিব? আমি রিস্ক এখানে নেব না, আমি রিস্ক নিব কোথায়? এইটা যখন এই যে অন্তত 58 টাকা, আর এই এই একটা ধাক্কা 55, 56 টাকার ধাক্কাটা করে ক্লোজ আসবে, আরও ধাক্কা আছে 58 টাকা। এইটা যখন 58 টাকা পার হয়ে যাবে, তখন এটা ধামাধাম, এটার স্পিড আরো বাড়বে, এটা তখন যাবে কোথায় দেখেন, 80 বা 82। হ্যাঁ, আপনি যদি এটা, আপনি যদি এই লেভেলে মানে এই লেভেলে কিনে থাকেন, আপনি যদি লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, এই 35, 36, 37 টাকা, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা, হবে আনোয়ার ভাই, এটা রাইট বলছেন, বিপদ হবে। দুলামিয়া কটন, ওই দুলাভাইরে যে পালবে, তার নিজেরও অবস্থা খারাপ হইব, তার বোনেরও অবস্থা খারাপ হইব। দুলাভাইরে যেই জায়গা আছে। তো আমান ফিড আনোয়ার ভাই আজকে সেল গেছে, আজকে সাপ্লাই জোন, গতকালকে আলোচনা করছি, সাপ্লাই জোনে আজকে ঢুকছে, আমি দেখছি। তো আনোয়ার আমান ফিটটা আমি দেখছি, আপনার কথা মনে আছে, আমি লাইভ ওই যে যখন ট্রেড চলে তখনই আমি খেয়াল করছি যে 26 টাকা 40 পয়সা, দেখেন এখনো যায় না, আমি প্রাইসও বলে দিচ্ছি, ওভার ভলিউম সেটাও দেখছি। এই দেখেন আমান ফিট, আমান ফিটটা ওভার ভলিউম দেখেন, একদম ফুল ক্যান্ডেল, এবং এটা আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দিবে, এটা আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দিবে। এই যে আমার আমার প্রিয় ভাইয়েরা, চমৎকার চমৎকার, তানিয়া আক্তার আপা, এই যে কাজী দীপু ভাই, আপতা বটো ছাড়ছেন, বেশ থ্যাংক ইউ। মুন্নু ফেব্রিক 19 বাই করছেন, আচ্ছা মুন্নু ফেব্রিকটা দেখি, মুন্নু ফেব্রিকটা বাইটা করছেন, আরো আগে নেওয়া উচিত ছিল, আজকের ভলিউমটা দেখে না, এখনো ঠিক আছে, লাইন আছে,
এখনো লাইন আছে। আজকে নিছেন তো কালকে রোববারে ম্যাচিউর পাইবেন। এই জায়গায় এই টার্গেট 22 টাকার ঘরটা টার্গেট করবেন, 22 টাকা 80 পয়সা, 70 পয়সা, 50 পয়সা, মোট কথা 3 দিনে 4 দিনে লাভ আইছে। 3 দিন 4 দিনের প্রফিট যারা হাতছাড়া করছে, 3 দিন 4 দিনে যারা প্রফিট হাতছাড়া করছে তাদের কপালে দুর্গতি হয়েছে। এটা একদম হাতে ধরা। আপনাদেরকে বলি, আপ্তাবটা যখন এর আগে একবার এই 39 টাকা 40 পয়সা হিট করছে, অল্প কিছু শেয়ার বিক্রি করতে পারছি, কিন্তু বাকিটা আটকা পড়ে আছে। 2টা মাস আমারে ভোগাইছে শুধু এই আপ্তাবট। এই জায়গাটাতে যেদিন হিট করছে, না এইটা এই দিন, এটা কবে? সেপ্টেম্বরের 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখে যখন এই জায়গাটা হিট করছে, 39, 10, 20, 30, 40 পয়সা পর্যন্ত সেল বসাইছি যেগুলা, এগুলার মধ্যে 40-এরটা যায় নাই, 30 পয়সা পর্যন্ত সবগুলা গেছে। আর উপরে যেগুলা বসাইছে ওগুলো যায় নাই। আমার 2টা মাস এখানে ভোগাইছে, এই অক্টোবর নভেম্বর, এই 2টা মাস আমার ভোগাইছে একটা ট্রেডের ভুলের কারণে। তো এগুলা আপনার এই যে টাইম মতন সেল না করলে 3 দিনের প্রফিট, বিশেষ করে 3 দিনের প্রফিট অবশ্যই অবশ্যই নিতে হয়, অবশ্যই অবশ্যই নিতে হয়। আলামিন ভাই, আলমগীর ভাই, ইন্স্যুরেন্স তো এখন মাত্র রানওয়েতে, কালকে রাত্রেও বলছি, কালকে লাইভেও বলছি যে ইন্স্যুরেন্স রানওয়েতে উঠছে, ইন্স্যুরেন্স রানওয়েতে উঠছে। এখন কিন্তু সামনের দিকে যাওয়ার বিষয়। বুঝছি। তানিয়া আপা, আপনি ছেলেদের এক্সামের টাইমে পড়ার টাইমে দেখবেন না, পরবর্তীতে নিরিবিলি আমরা একটা লাইফটা 1 মাস পুরো কন্টিনিউ থাকে, ঠিক আছে? 1 মাস ইয়েতে থাকে। আহ, অরূপ হক, আমি বলি অরূপ হক, কালকেও আমি কেডিএস এর ব্যাপারে বলছি আপনাদেরকে, কেডিএস এর ব্যাপারটা আমি কালকেও বলছি। মাত্র মাত্র এটা কালেকশন এবং পজিশন ভালো অবস্থানে আছে। এই জায়গাটা দেখছেন, এই পুরা জোনটা দেখেন, খেয়াল করে দেখেন, এটার প্যাটার্নটা কিন্তু ভালো, প্যাটার্নটা ভালো। এই শেয়ারটা, এই কারেকশনটা, বাজার কারেকশন কমপ্লিট হইলে দেখবেন বাজারের একটা সিমটম আমি আপনাদেরকে বলবো শেষ বেলার এই ইন্ডেক্সের বিষয়টা নিয়ে, ঠিক আছে? বাজারটা এখানে মানিটা ইনজেক্ট হইতেছে কোন কোন সেক্টরে, কোন কোন দিকে, সেটা দেখবেন, ফলো করবেন। কোন কোন সেক্টরে, কোন কোন ইয়েতে হাই রেঞ্জে যদি দেখেন ভলিউম, কাট আপ করবেন ওই দিক থেকে। আচ্ছা, আপনাদেরকে মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিকটার কথাটা বলতে পারি নাই। মুন্নু ফেব্রিকের যে ক্যান্ডেলটা ভালো। ও বলছি 22 টাকার ঘরে এই টার্গেট রাখবেন, 3 দিনের প্রফিট 22 টাকার ঘরে রাখবেন। এই আরাফাত, তোমার আমি এই মুন্নু সিরামিকের কথা বলছি না, আমার বিগ হাউস একটা শেয়ার। এই মুন্নু সিরামিকটা আমার পছন্দের শেয়ার না, এগুলা আমি দেখছি, এগুলো মানে এত ধাক্কা ধাক্কি করে উঠে, এগুলা মানে পেইনফুল শেয়ার। মুন্নু ফেব্রিকটা এই যে ক্যান্ডেল করছে ভালো, ঠিক আছে, কিন্তু ওর ক্যারেক্টার ভালো না। ক্যা করুগা সালা, ক্যারেক্টার ঢিলা। হ্যাঁ, একটা গান আছে না, ওই যে হিন্দি গান আছে, এটার ক্যারেক্টার ঢিলা। এটা একবার কিনলে পেইন দিতে দিতে জান বাইর করে ফেলায়। অন্যান্য শেয়ার ধুমধাম, যেমন তুমি যে রূপালী লাইফ কিনছো, রূপালী লাইফ কিন্তু চমৎকার ভাবে টান উঠে, রূপালী লাইফের মানে ফ্লাকচুয়েশনটা ভালো, এসপি সিরামিকের ফ্লাকচুয়েশন ভালো। এই কেডিএস যারা, মানে কেডিএসটার ফ্লাকচুয়েশনও ভালো। এটারও দেখবেন যে প্রতিদিনই 1 টাকা 1 টাকা 1 টাকার ফ্লাকচুয়েশন হয়। কিন্তু মুন্নো সিরামিক, অ্যান্টিউব, তারপরে ওই যে কুইন সাউথ, এই জাতীয় কিছু শেয়ার আছে, এগুলো খুব মানে পেইনফুল। আচ্ছা, কেপিপি এগুলা ফালতু শেয়ার। কেপিপি হচ্ছে গেমলিং শেয়ার, উঠায় ধামধাম আবার খাওয়ায় ধামধাম। কেপিপির গেম শেষ, আজকে দেখছি এটা। কেপিপি ওই যে 60 টাকা না 9 টাকা না কয় টাকা নামাইছে, এখানে ইয়ে হয়ে গেছে। মুন্নো ফেব্রিক সেল করছেন, ভালো প্রফিট আছে তো, নো নো টেনশন, মায়ের উপরে থাকবেন। আরাফাত, তুমি হাসো, তোমারে ভাইয়া মাইর দিব। তুমি দেশে আসবা কবে সেটা বলো, তাড়াতাড়ি দেশে আসো, আমার সাথে আসো তুমি। আমার, তুমি যতগুলাতে এই যে মামুদের সাথে তোমার খুব হট কানেকশন, কিন্তু গিয়া কি করছোটা কি, পোর্টফোলিওর 12টা বাজায় ফেলাইছো। একটা লাইন মতো ছিল পোর্টফোলিওটা। এখন তুমি দেখে দেখো তো, 12-13 লাখ টাকা লাভের জায়গায় এখন কয় টাকা আছে? সব তো খাওয়াই দিছো মামু করে। তোমার ওই যে এটারে কি বলে জানে, ওই যে হামিটা প্রফিটটাও নিল না। আমি বলছি এইসব গেমলার মামুগো কথা বাদ দাও, মামুগো বাদ দাও। তোমার 100 টাকা, 103 টাকা কিনা, তোমার 137-38 টাকা গেছে, লাভটা ধরলা না, এখন তো লস। এই যে বিপিএমএলটা,
আহ, এটা কিন্তু ডাবল প্যাটার্নের শেয়ার, মাথায় আছে আপনাদের? কথাটা মনে আছে? মাথায় রাখতে পারছেন? এই দেখেন, আজকে শ্যাডো উপরে বেশি দেখছেন? কেন বেশি? এটার নিচের গ্যাপও ফিল আপ করে নাই কিন্তু। এটা আপনি যদি বটমটা হিসাব করেন কত, এটার বটমটা হয়েছে কত? 9 টাকা। 9 দুগুণে কত? নামতা কার কার মুখস্থ আছে? 9 কে 9, 9 দুগুণে 18। ছোটবেলা পড়ছে, মনে আছে? 3 নং 27। জোরে জোরে পড়াইতো এগুলা। কত মজার মজার স্মৃতি আমাদের লাইফে ছিল। আর এখন তো ওই যে কি করে, ওই যে ওটা দেখছেন, ওই যে কিভাবে যে একটা ইয়া শিখায়, এটারে কি বলে জানি, পোলাপান হাতের আঙ্গুল বুম 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 করে এরকম করে গনে, মানে লাড়ায় আর কি, মাথারে ডুলায়। আর ওই ইয়ার বলে অ্যাবোকা, 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 অ্যাবোকা যেটা শিখায়, এই অ্যাবোকা যেটা শিখায়, এটা পোলাপানের মাথার ব্রেন নষ্ট করা ফেলায়। আদর্শ লিপিও নাই আমাদের ভিতরে, আদর্শও নাই। তো এখন মাথায় রাখবেন, ডাবলে গেলে, যে কোনো শেয়ার ডাবলে যায়, ওইখানে ধাক্কা খায়। 50%-এ গেলে ধাক্কা, 100%-এ গেলে ধাক্কা, ধাক্কার উপরে ধাক্কা, ধাক্কা খায়া পাক্কা হয় না। অমর ভাই ভালো করছেন। যদিও মনে হয় এই কথাটা বাদ দিয়া লাভ পাইছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া বলেন। আরেকদিকে কোনটা দেখেন রানে আসছে, ওইটাতে উঠে যান, চলতি ট্রেনে উঠে যান বটম সাইডের থেকে। বেস্ট হোল্ডিং এগুলা, এগুলার অস্তিত্ব থাকবে, এগুলা উঠবে না এগুলা। বেস্ট হোল্ডিং কত হাজারবার বলছি এটা, বেস্ট হোল্ডিং, ফরচুন, এগুলা এগুলা শেষ, এগুলা গন কেস। এগুলা যারা পালতেছে তাদের মানে মাথা নষ্ট হইতেছে দিন দিন। আজকে একজনের দেখাইছে পোর্টফোলিও, তার 24 টাকা, মানে অ্যাভারেজ করছে, অ্যাভারেজ করে 24 টাকা করছে। কি কি কারণে রাখবে? এটা রাখার প্রয়োজনই নাই। আমার জায়গায় আমি এইসব কথা চিন্তা করি। তো এগুলা, এই বেস্ট হোল্ডিং বলেন, ফরচুন বলেন, আরো কি, আরো আরেকটা কোনটা জানি বললাম, ফরচুন, ও লঙ্কা বাংলা, লঙ্কা বাংলা, বেস্ট হোল্ডিং, ফরচুন একই জোনের মধ্যে, একই জায়গার মধ্যে আছে। এগুলার ভবিষ্যৎ অন্ধকার। ওই যে এই আক্তার ভাই, মনোযোগ, এই বেস্ট হোল্ডিং, ফরচুন আর হচ্ছে লঙ্কা বাংলা, তিনোটা একই, একই জিনিস, একই জিনিস, একই অ্যানালাইসিস, কোনোটার পার্থক্য নাই। গোল্ডেন সন, গোল্ডেন সন, গোল্ডেন সনটা, এটাও, এটা গেমলিং শেয়ার কিন্তু এটা ভালো। ইয়া মাইরের ছোট তো, মানে সবগুলোর তাকতা ফাটাইছে। তবে গোল্ডেন সনের এখন যে জায়গাটা আছে, আপনার 11-12 টাকার দিকে যাবে। এটা এটা এখান থেকে যে একটা ভালো ক্যান্ডেল করছে, রিটেস্ট হয়েছে, সামনে এটা উঠবে। আপনার এই ঘরটা পাবেন 11.80-90 বা 12 ঘরটা পাবেন, এখানে ভালো সাপ্লাই আছে, ঠিক আছে? এটা পার না করা পর্যন্ত উপরে যাবে না গোল্ডেন সন। আনোয়ার তো জানো, ওটা তো আনোয়ার না, ওটা জানোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিংটার ইপিএসটা মাথায় রেখে মানে চিন্তা করেন। আপনাদের মানে লোভ লালসা কম না, খালি গেমলিং এর পিছনে দৌড়ান। আনোয়ার এটা গনকেস হয়ে গেছে। কালকেও একবার আলোচনা করছিলাম। উপরে একটা ইয়ে করে, উপরে একটা ইয়ে করে, এই যে উপরে ট্রেড, এই জায়গাটাতে সাপ্লাই, ঠিক আছে? এই জায়গায় সাপ্লাই। তো এইদিকে এই ভুইয়া ইফতেকার জুয়েল, এটা কে দেখেন তো? এটা কারে বলদ বলতেছে? এই লোকটাকে দেখেন তো একটু, ভুইয়া ইফতেকার জুয়েল, আপনারা একটু সাইজ করেন। এটা কারে বলদ বলছে দেখেন তো? এর এখানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে আসতে বলছে কে রে? এখানে এই যে আনোয়ারটা যেটা, এটা হচ্ছে, হিসাবটা বলি, এটা হচ্ছে ইপিএস 12 টাকা মাইনাস, এটা 12 টাকা ইপিএস মাইনাস। বাজারে বহু ভালো ভালো স্টক আছে লাইফের। ওই গেমলিং এর দিকে যাবেন, হাত পা ভাঙবেন। এই আনোয়ার গ্যালভানাইজিং 600 টাকাও কিনা ধরা খায় রয়েছে, মাথায় রাখেন এটা। এখন তারা ভুয়া দুই, ওই যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখায়া এখন আবার নাটক শুরু করছে, কিন্তু টিকবে না। এটা টিকবেই না, উপরে যাবে না। এটা এখানে ফিডিং দিবে, আবার নিচে ফালা আসবে, এবং নিচে কোথায় আসবে, গ্যাপ দেখা দিছে সম্ভবত। কত টাকা জানি একটা গ্যাপ দেখাইছি, নিচের গ্যাপগুলা দেখেন, এই গ্যাপ ফিল আপ করতে সে নিচে নামবে, টুডে অর টুমোরো নামবে। প্র্যাকটিক্যাল জিনিস যারা বুঝে না তারা উল্টাপাল্টা এখানে মানে কথাবার্তা বলে।
মুন্নো সিরামিক তো তোমারে এইসব আইটেমগুলো দেয় কে রে ভাইয়া? মুন্নো সিরামিকটা এই যে এইদিকে, এই যে সাপ্লাই জোন 83 টাকার দিকে সাপ্লাই জোন আছে, ঠিক আছে, 83 টাকা, 83 টাকার দিকে সাপ্লাই জোন আছে। তো বিষয়গুলো আপনারা বুঝতে হবে, এগুলা মার্কেটের এই স্টকের যে হিসাব। পেনিনসুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে নেক্সট এই যে যে 17, 40, 50 অলরেডি 17, 10-এ ক্লোজ দিছে। নেক্সট রাউন্ডে বড় সাপ্লাই হয়েছে 22 থেকে 24 টাকা পেনিনসুলার সাপ্লাই। হ্যাঁ, লোভ লালসা কম কম না, কমবে না, কমবে না। এই লোভ লাল ভালো জিনিস চয়েস করতে পারে না। এখানে সবচেয়ে বড় কথা হয়েছে, আপনি স্টক চয়েসে যদি ফেল করেন তাহলে আপনি মানে ধরা খাবেনি। অধিক লোভী কারণে, ওভার গ্রিডি যারা, এরা ওই যে লাফাইনা শেয়ারে যায়, যায়া ধরা খায়, এরপর এসে কয় অ্যানালাইসিস এই হয়েছে, ফ্যানালাইসিস বুঝে না কোনো কোচের আন্ডা। ওই যে এসপি সিএল এর মতন কথা যে কমেন্ট করছে, কোথায় এন্ট্রি দিবে? এই যে পেনিনসুলা আমি 17 টাকা সেল করছি না, বলছিলাম আপনাদেরকে, মনে আছে? লাভ দিছি না, 12 টাকা, 11 টাকা, 12 টাকা কিনছি, 17 দিছি। এখন আবারও যে জায়গাটা আছে, আমার কাছে এখনো বেশ কিছু শেয়ার রয়ে গেছে প্যাটার্ন, এবং আরো কিছু এন্ট্রি এইদিকে আমি দিছি। কেন? এই জায়গাটা পার করছে, এই জায়গাতে স্ট্রং সাপোর্ট নিছে, আমি এবার নির্ভয়ে নির্দ্বিধায় এখানে ঢুকতে পারি। এসপিসিএল যখন সেটা 58-57 পার করবে, ওখানে স্ট্রং সাপোর্ট নেবে, আমি ঢুকতে পারি। ভালো ফান্ডামেন্টাল শেয়ার এ বি জেড। আমি কেন 12 টাকা ইপিএস মাইনাসের শেয়ারের লাফালাফি দেখে ঢুকবো? আমি কেন কেপিপিতে ঢুকবো? এগুলাতে খুলনা প্রিন্টিংয়ে কি মানুষের ধরায় নাই? মনে আছে 32, 33, 35 টাকার উঠায় ধরায় নাই এই শেয়ারটা? ধরাইছে কিনা বলেন? তাহলে আমি ঝুঁকিতে যাব কেন? এইটা যদি কালকে বলে যে এটা বন্ধ কোম্পানি, এটা ডিলিস্টেড, তখন আপনি কোথায় যাবেন বলেন? আমাকে যুক্তি দিয়ে কথা বলেন। অ্যাপোলো ইস্পাত বন্ধ, নুরানি বন্ধ, এগুলা বন্ধ। কালকে যদি ডিক্লারেশন আপনাকে জানায়া বলবে যে আমি এখান থেকে ডিলিস্টেড করতেছি, ইউনাইটেড এয়ার জানায়া কাউরে জানায়া ডিলেট করছে, ডিলিস্টেড করছে, তারপর ব্যাক সিনথেটিক জানায়া ডিলিস্টেড করছে, জবাব দেন কথার। তো যে জিনিস আপনার অন্ধকার, সেই জিনিসে এই যে 5টা ব্যাংকের শেয়ারগুলো যে হাওয়া করছে, আপনারা বলছে আগের দিন যে ভাই কালকে আমি হাওয়া করে দেব, আপনারা বেচা কিনা বাইর হন। ডিএসসি আপনাদের জানায় কাজ করবে? চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন। যে আপনারা গেমলিং শেয়ারের ভিতরে ঢুকবেন, এই হবে সেই হবে, বাসটা খান, এরপরে গালাগালি করেন রাশেদ মাকসুদে, গালাগালি করেন মার্কেটে। এই ক্যারেক্টার আপনাদের অনেকেরই জীবন থেকে যাবে না, লোভও সামলাইতে পারবেন না। আপতাবটো অনেকে বলতেছে যে না এটা যাবে, এই হয়েছে সেই হয়েছে। কালকে একজন আসছিল এখানে, আমি ওরে নিষেধ করছি যে কাউকে শেয়ার সম্পর্কে মিসগাইডেড করবেন না। যার ভাল লাগবে কিনবে, যার ভাল লাগবে না কিনবে না। আমি আমার জায়গা থেকে বিষয়বস্তুগুলো বুঝাই দিতেছি, আপনাদেরকে শিখাই দিতেছি। শিখতে পারলে শিখবেন, না শিখতে পারলে সেটা আপনাদের ইয়ে। মনোসিরামিকের কথা 2-3 বার নীলপ্রিয়া ওই যে আরাফাতে আমার জানতে চাইছে, আমি বলছি। টেকনোট্র্যাক তো কালকে বলছি না একবার, ভাই টেকনোট্র্যাকটা ভালো পজিশনে আছে, বাড়বে। আমি কালকে লাইভে বলছি টেকনোট্র্যাকটার কথা, গতকালকে বলছি তো ভালো হবে। এ দেখছেন আজকে ক্যান্ডেলটা ভালো করছে, গতকালকে আলোচনা করছি, ভালো হয়েছে। এটা বটম সাইডে আছে, ভালো হবে, এটা ভালো হবে ভাইয়া, টেনশন নাই। এটা 35-36 টাকা দিয়ে যাবে টেকনোট্র্যাকটা, ঠিক আছে। ফ্যাক্ট ডিল তো উঠতে পারে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রাইম প্রাইম আশরাফ ভাই, পেনিনসুলা ভালো হবে। বস্তা ভৈরা কিনেন, 100 টাকা যাইব তো, বস্তা ভৈরা কিনেন কেপিপি, যা আছে জমি জমা বেচা। এই যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভাই, আপনি পুরা হ্যাঁ, মোস্তাফিজুর রহমান ভাই, আপনি কেপিপি, আপনার জমি জমা যা কিছু আছে, স্বর্ণগয়না, ভাবির স্বর্ণগয়না যা কিছু আছে সব বেচেন, বেচা প্রয়োজনে হাওলাত লন, আবার মার্জিন লন, নিয়া সব কেপিপি কিনেন। 100 টাকা পর্যন্ত যাবে, আপনি যেহেতু বলছেন জানেন, তো আপনি এটা গোপন রাখেন। এটা প্রকাশ করলে তো সবাই কিনা ফেলাইব। এটা বলছেন যে আপনি গোপন রাখেন, এই গোপন কথা বলতে নাই। গোপন কথা বললে সবাই কিনা ফেলবে, সবাই বড় লোক হয়ে যাবো গাল আপনার কথার কারণে। এটা ইয়া করেন না আপনি, এটা বস্তা বইরা ফেলান। আল্লাহ আল্লাহ।
সোনারগাঁ টেক্সটাইলটার কথা আমি কয়েকটা শেয়ারের কথা মুখস্থ একটা হিসাবটা বলে দেব, আপনাদের বলি। এসপি সিরামিক, সোনারগাঁ টেক্সটাইল, তারপরে এটা কি এসালম, আর হচ্ছে এই যে যেটার কথা কইছে এখন ওই ভাই 100 টাকা যাইব কোনটা, কেপিপি। এই তিনটা শেয়ার ফেব্রুয়ারি মাসে মারাত্মক গেম হয়েছে, মারাত্মক গেম হয়েছে। সবগুলা 3 গুণ 4 গুণ 5 গুণ প্রফিট দিছে। এই প্রফিটে দেওয়ার পরে পাবলিকের উপরে খাওয়াইছে, আটকাইছে, আটকানোর পরে এখন যে নামছে এই লেভেলের গেমগুলো আর হবে না এগুলা। খানবাজার খুলনা প্রিন্টিংটা এগুলা গেমলিং করতেছে, যেটা উপরে যারা ধরা খাইবো আটকাইবো তারা কিন্তু ইয়ে হইব। রাহুল ভাই কেমন আছেন? রাহুল ভাই কেমন আছেন আপনি? তো আপনাদেরকে বলছি যে এই যে পেনিনসুলার ধৈর্য ধরে যারা ধরে রাখতে পারবে প্রফিট পাবেন। ভাই টাকা দিবে মার্কেটে, আমার কি, আমি কি আমার পকেট থেকে দিব? গোপনের কিছু নাই, ওপেনে কথা বলি, কোনো কিছু নাই রাখি না গোপনে, যা কিছু বলি ওপেনে। আপনারা যদি 2টা পয়সা পান মার্কেট থেকে, এটা তো মানে আমার জন্য শুনতেও ভালো লাগে যে আপনারা আমার অন্তত এই জায়গা থেকে কিছু ইয়ে করে পাইছেন। তো এখন জিনিসগুলো আইবিপি, রাহুল ভাই একটু আইবিপি সম্পর্কে ওনাদেরকে একটু বুঝা দেন। এই আইবিপি যাবে সুন্দরভাবে উপরে, ধৈর্য রাখতে হবে। আমি পেনিনসুলা সেপ্টেম্বর মাসের 1, 2, 3 তারিখ থেকে কিনা শুরু করছি, 11 টাকা 20 পয়সা থেকে কিনা শুরু করছি, 11 টাকা 20 পয়সা থেকে কিনা শুরু করছি পেনিনসুলা। আল্লাহর রহমতে বিগ কোয়ান্টিটি কিনছি, 2 মাস 3 মাস অপেক্ষা করছি, একটা প্রফিট নিয়ে নিছি, আবারও কিছু ইনভেস্ট করছি পেনিনসুলাতে, এই পেনিনসুলাতে আবারও ইনভেস্ট করছি। দেখি না, আমার তো ওপেনে বলছে যে আমার দেখি ধরাইতে পারে কিনা। কংক্রিট জায়গা কথা বলবো, কংক্রিট জায়গায় নিব ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সময় মতন আমাকে পয়সা দিতে বাধ্য হইব। আমি কেন বন্ধ কোম্পানি নিয়ে হাই 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 কোম্পানিতে কেন যাব? জিনিস স্টক চয়েস করেন, বাইর করেন, ভালো ভালো জিনিস বাইর করেন। আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, ভালো একটা মানে পচা, মানে পচার মধ্যে। রুহুল ভাই, রাহুল ভাই, রাহুল সি, দেখেন তো পছন্দ হয় কিনা। ISLIM ইসলামিক, দেখেন তো। গত গত শুক্রবারে এটার একটা বিষয় আলোচনা করছিলাম, জিনিসটা পছন্দ হয় কিনা দেখেন তো। এই 5 টাকা 5 টাকা 30 পয়সা পর্যন্ত যেদিন মারছে গত বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতিবারে, দেখেন তো বৃহস্পতিবার নেই, 16ই নভেম্বর কয় তারিখ পরে? 16ই নভেম্বরে রাত্রে আমি এটা মানে বিচার বিশ্লেষণ করছি। শনিবারে আমি এটা আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ এই ইসলামিক ফাইন্যান্স, দেখছেন ইসলামিক ফাইন্যান্সটা? আমি শনিবারে বলছি, লাইভে বলছি, যেদিন বলছি রোববারে হল্ট হয়েছে, সোমবারে হল্ট হয়েছে, মঙ্গলবারে হল্ট দিয়া কারেকশন দিছে। এই কারেকশন দিয়া এখন আজকে এই সপ্তাহটা পুরাটা কারেকশন মানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। এই ইসলামী ফাইন্যান্স, এটা হচ্ছে আগুন আগুন। এই একটা ইসলামী ফাইন্যান্স, এটা কোনটা জানেন? এটা নেক্সট পেনিনসুলার হবে, মাথায় রাখেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে এখন আর নাই ক্যাপ করেন না, অন্যটা কোন। কেন বলছি দেখেন, আপনাদেরকে তো ওই একদম ভাইঙা চুরা কথা বলে দেয়, তারপর আপনারা চিনেন না। মানুষ ধরো মানুষ বোঝো, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ বোঝো, শোন রে পাগল মন। গানটা জানেন কে ভাই? পিকনিকে আর অংশগ্রহণের মানে আর কাউকে নেওয়া সম্ভব না, সবকিছু মানে হিসাব কিতাব হয়ে গেছে, তো এখন আর না। মানুষের মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মন। কেমন লাগছে গানটা? গানটা কেমন লাগছে?
গানটা কেমন লাগছে কেউ কইলো না। ইসলামিক ফাইন্যান্স। এই গান কেউ শুনেন না আমার মানে গানের কথা কন না কেন ভাই। এই দেখেন ইসলামিক ফাইন্যান্সের কেন বলছি কথাটা, নজরে আনছি কেন ভাই, পয়সা দিবে মার্কেটে ধরতে পারলে আপনারা ইয়ে হইব। মানুষ ধরো মানুষ বোঝো, শোন বলি রে পাগল মোহন, মানুষ ধরো মানুষ বোঝো, শোন বলি রে পাগল মন, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষ ধরো মানুষ বোঝো, শোন বলি রে পাগল মোহন, মানুষ ধরো মানুষ বোঝো, শোন বলি রে পাগল মন। অনেক পছন্দের গান, আমারও পছন্দ। মানুষ ধরো মানুষ বোঝো, শুনবলি রে পাগল মন। আগে মানুষ ধরো, মানুষকে বুঝার চেষ্টা করো, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, অমানুষ ধৈরা কোনো লাভ নাই, অমানুষ বুঝা লাভ নাই। এই দেখেন, খেয়াল করেন আপনারা, এই যে স্পষ্ট দেখেন স্ক্রিনের ভিতরে দেখাচ্ছে, এই যে দেখেন এই ইসলামিক ফাইন্যান্সের ইপিএস কত টাকা মাইনাস ছিল জানেন? 8 টাকা। এটা কত? থার্ড কোয়ার্টারে। এই ইপিএস, এটা 8 টাকা 10 পয়সা মাইনাস ছিল। 8 টাকা 10 পয়সা মাইনাসের থেকে এটা কোনটা সেকেন্ড, মানে এই যে দুইটা কোয়ার্টার মিলে এক ধাপে মাইনাসটা কভার করছে কত? 1 টাকা 94 পয়সা। 1 টাকা 94 পয়সা। থ্যাংক ইউ সো মাচ ভাই। স্টেজে মাইক লয়ে দাঁড়াইলে তো আমার হাঁটু কাঁপা শুরু করবো, তখন কি করবো? আচ্ছা, এরপরে 5 টাকা 71 পয়সা থার্ড কোয়ার্টারে দেখেন, খেয়াল করেন, এটা খুব ইয়েতে আছে। এই 5 টাকা 71 পয়সা থেকে আল্লাহর রহমতে এটা যে একটা চমৎকার একটা চমৎকার একটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 5 টাকা 71 পয়সা থেকে এটাকে ইপিএসটা রিকভারি করে ভালো, রাইট কাজী দীপু ভাই, চমৎকার কথা বলছেন। এই যে আমি ইসলামিক ফাইন্যান্সটা কেন আনছি আপনাদেরকে সামনে আনছি, এর কারণ হচ্ছে ইসলামিক ফাইন্যান্সটার যে রিকভারিটা আছে, আপনারা ভিতরে ঢুকবেন। রাসেল খান, থ্যাংক ইউ সো মাচ। তো আমার ইসলামী ফাইন্যান্সটা আপনাদের সামনে আনার জন্য আমি তো লাইভে এই যে অনেকদিন যাবত আপনাদের সাথে বেশ মজা করে গান টান গাই, গলাটা একটু ধারাইতে আছি। ওই যে দাম উঠি কোরবানির আগে যেরকম ধারায়, আমি এই পিকনিকের আগে একটু ধারাইতে আছি। দেখি আপনাদেরকে পিকনিকে একটা জমজমাট ডান্স হবে, লুঙ্গি ডান্স হবে। তো এই এই জায়গাটাতে ইসলামিক ফাইন্যান্সটা যে পরিমাণে রিকভারি করছে, এটা পেনিনসুলার মতন, এটা পেনিনসুলার মতন একটা আহ, ইয়ে আসবে, ঘটনা ঘটবে, হয়তোবা তারা ডিভিডেন্ড দিয়ে ফেলতে পারে। তো যদি ডিভিডেন্ড দেয় আর ইসলামিক এই পেনিনসুলার মতন ঘটনা ঘটায়, এই শেয়ারটা কি এখানে থাকবে বলেন তো? যৌক্তিকভাবে আলোচনা করে কেন আমি এই শেয়ারটা জেড ক্যাটাগরি চয়েস করছি? জেড ক্যাটাগরি চয়েস করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তার যে চিত্রটা, এর মধ্যে আরো একটা জিনিস চমৎকার হয়েছে যে ইসলামী ফাইন্যান্স এমডি আবুল আবুল কাশেম হায়দার, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, হ্যাজ expressed ex- expressed his intention to buy 2 lakh share of the company at prevailing market price। এখানে এখানে এই কোম্পানির ডিরেক্টর শেয়ার কিনছে, ডিরেক্টর মানে কোম্পানির মালিকে শেয়ার কিনছে মার্কেট প্রাইস থেকে, ঠিক আছে?
এই খান ব্রাদার্স যখন 113-14 টাকা 15 টাকার ঘরে ছিল, বলছি যে এটা 100 টাকার নিচে, মানে এটা 113-র নিচে নামা মানে এটা 60-65 টাকা আনা। একদম ধাম করে মাইরা যারা 113-14, ওই যে 165-তে কিনছে তাদের কথা চিন্তা করেন মোস্তাফিজুর ভাই। ঠিক আছে, আপনি এখনো অন্ধকারে ডুবে রয়েছেন। পেনিনসুলার কথা বলছি, কিনছিলেন? কিনছেন বলেন। এসপিসিএল যখন এই যে এই 36-37 টাকা আলোচনা আনছি, এসপিসিএল এর আগে একবার প্রফিট করছি। আপনারা ভালো শেয়ার টাকা প্রফিট দেন, আপনি ধরতে জানেন না প্রফিট দিবে কই থেকে। আপনি কচুর মাথা ধরতে জানেন না প্রফিট দিবে কই থেকে। খান ব্রাদার্স গেমলিং শেয়ার গিয়ে যখন বাস খান, তখন গিয়ে আবার বলেন যে রাশেদ মাসুদের পদত্যাগ চাই। এই যে আপনাদেরকে এখন ইসলামী ফাইন্যান্স চোখের আঙ্গুল দেয়া, ওই পেনিনসুলার মতন চোখে আঙ্গুল দিয়া ইসলামিক ফাইন্যান্স কিনে দেখাইতেছি। এই এই জিনিস তো কিনবেন না, যাইবেন তো মানে বন্ধ। 2 দিন পরে যখন ঠুস করে কইব যে এই কোম্পানি বন্ধ, এটা ডিলিস্টেড, তখন চোখে আঙ্গুল দিয়ে কানবেন আর কইবেন রাশুদ মাকসুদের পদত্যাগ চাই। কিনতে থাকেন আপনি আপনার খান ব্রাদার্স। কে মানা করছে? ধরে রাখছে কি? আপনি গিয়ে আনোয়ার গ্যালভানাইজিং কিনেন না? আপনি ওই যে ইয়া কিনেন না? কেপিপি কিনেন না? মানা করছে কে? টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আমি এইসব ফালতু জিনিস এই আমার লাইভে আনি না, কারণ আমার এই যারা ভাইরা আছে, প্রিয় ভাই বোনেরা আছে, আমি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চিন্তা করি। আমি সবসময় লাইভে আমার ভাই বোনদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চিন্তা করি। আমার ভাই বোনদের সেফটি সিকিউরিটি ফার্স্ট। আপনি গিয়া যা মন্দ তা কিনেন, কেউ মানা করে নাই, কেউ ধরে রাখে নাই, কেউ ইয়ে করতে আসে নাই। আপনি আপনার আলোচনা এখানে আনবেনই না এইসব ফালতু শেয়ারের। বন্ধ কোম্পানি হুট করে যখন মার্কেট থেকে ডিলিস্টেড করে দেবে, এই যে 5টা ব্যাংকের শেয়ার হাওয়া করে দিছে, 7-8 দিন হল দেখে যাদের মাথা নষ্ট হয়েছে কিনছে, তাদের আজকে কপালে কি দুর্গতি। এখন গিয়া কয় রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, এটা আবার ফেরত চাই, দুনিয়ার কাহিনী করেন। ভালো জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেও ভালো জিনিস দেখবেন না। আমি আমার লাইভের আমার প্রিয় ভাই বোনদের সর্বপ্রথম পুঁজি সেফটির চিন্তা করে আমি কাজ করি এখানে। আমার দ্বারা যেন কোনো এক ভাইয়ের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, এই এই জিনিসগুলো নিয়ে আমি এই গ্রাফিক্যাল আর টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটা ধারণা মাত্র। এখান থেকে এই 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 খাম্বাগুলা মামুরা তৈরি করে। এ ওয়েলটা ভালো হবে এই কারণে, এ ওয়েলটার এই থ্যাংক ইউ সো মাচ ভাই। এ ওয়েলটা আপনারা জানেন যে এ ওয়েলটা সালাম মুর্শিদের, এ ওয়েলটা সালাম মুর্শিদের শেয়ার। এটা ওনার ওই যে কনফিডেন্স সিমেন্ট আর এ ওয়েল একই মালিক। এইটারও পেন্ডিং একটা জিনিস আছে, ওই যে আপ্তাবটর মতন এরও ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের বিষয়টা কোর্টে মামলা ঝুলা, এগুলো তো মানে পার্ট অফ ম্যানুপুলেট। এটার এই যে এই ওয়েলটা পার্ট অফ ম্যানুপুলেট। এই যে নিউজটা ঝুলে হ্যাঙ্গিং করে রাখছে, যেদিন ডিভিডেন্ড মানে আসবে যে তারা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেছে, দেখবেন আপ্তাবটর মতন একটা মানে উড়াধুরা একটা গেম হবে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তখন এই গানটা গাইবেন এটা নিয়ে। ঠিক আছে, এই যে ইসলামী ফাইন্যান্সের কথা কেন আপনাদেরকে সামনে আনছি, বটম সাইডে আছে আপনার এইসব জায়গায় সেফটি জোন। ইসলামী ফাইন্যান্সটা সেফটি জোন আছে, আপনার টাকা হারানোর কিছু নাই। ইসলামিক ফাইন্যান্সটা কেন আপনাদেরকে আনছি, এখানে ইসলামিক ফাইন্যান্সের কেন আপনাদের আনছি, এইটার যে পরিমাণে লস ছিল, ফুল লসটা রিকভারি করে অল্প একটু লস আছে, যেটা ফাইনালে রিকভারি হবে এবং ডিভিডেন্ড দিবে। আপনারা এইসব স্টক বাছাই মানে মার্কেটে যার কোনটা বাড়ে কোনটা কমে এটা দেখেন না, কিন্তু কোম্পানির গুলা। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রাসেল। মিতা, আমার অনেক মিতা আছে রে ভাই, অনেক মিতা আছে। তো এই যে ইসলামিক ফাইন্যান্স, এই ইসলামিক ফাইন্যান্সটা এখানে যারা এখানে ধৈর্য সহকারে বিনিয়োগ করে থাকবে, এরা 50% to 100% গেইন হবে। পয়সা দিবে মার্কেটে, ধরেন না ভালো জিনিস, পারবেন না তো সেটা যায়া কিনবেন ওই যে খান, তারপরে আনোয়ার জানোয়ার ফানোয়ার, এগুলা কিনা বাস খাইবেন, এরপরে এসে মার্কেটে গালাগালি করবেন। ইটিএলটা, এই যে ইটিএলটা কিনেন না, এখানে কিনা ধৈর্য ধরে রাখেন, প্রফিট দেয় কিনা দেখেন। অলরেডি যারা ডাউনে কিনছে এরও তো একটা প্রফিট দিছে না, 8 টাকা থেকে 10 টাকা কম নাকি।
8 টাকা থেকে 10 টাকা কম প্রফিট দিছে। এই দেখেন এই শেয়ারটা আরো যাবে, এটা মাত্র রিটেস্ট হয়েছে। হ্যাঁ ফাতেমা আপা, এটা কিনেন আপনার আইপিডিসি এখানে এভারেজ আরো তো আগে নিচে, আরো নিচে এভারেজ করলে তো আরো একটু ভালো হতো, আপনার কস্টিংটা আরো নিচে ফেলতে পারতেন। 22 টাকা 23 টাকা এই আইপিডিসি নিয়ে গুজব ছড়াইছে না, তো কি হয়েছে? আইপিডিসি নিয়ে গুজব ছড়াইছে এটা, আহ, আমি বলছি গুজব মানে রিউমার মানে বাই, রিউমার মানে বাই। ভালো জিনিস আপতা বটো নিয়ে গুজব ছড়াইছে না, তো সে আপতা বটো প্লে করছে না। তো এখন ইটিএলটাও এটা ভালো হবে, ইটিএল আইবিপি আপনার এই যে যেটা ইয়েটা দিছি, এই যে কি জানি ইসলামী ফাইন্যান্স, তারপরে মনস্পুলটাও আমার ভাল লাগে, মনস্পুলটাও আমার ভাল লাগে। ওই কালকে এক মানে মাথা মোটা বলতেছে যে আপনি শুধু আপনার আইটেমগুলা মানে আলোচনা করেন। ভাই আমার এতগুলো আইটেম কিনি না, আমি 1 2 3 ভিতরে থাকি, আমি 1 2 3 ভিতরে থাকি। আমি কখনো অধিকার মানে ওই ওই বাণিজ্য মেলার মতন পোর্টফোলিও বানাই না। এক আপা কালকে আমারে পোর্টফোলিও মানে পাঠাইছে, ওনার পোর্টফোলিওটা একটু দেখা দিতাম। তো তো আপারে বলছি, আপা এটা তো পোর্টফোলিও না, এটা পুরা বাণিজ্য মেলা, বুঝছেন? মজা, মজার কথা শুনেন, আপা পোর্টফোলিও পাঠাইছে, আপারে আমি কি কি জবাবটা দিছি জানেন? আপা আপনি তো এটা পোর্টফোলিও না, এটা পুরা বাণিজ্য মেলা, এইখানে দেশি বিদেশি চাইনিজ বাংলিশ ইংলিশ সব শেয়ার আপনার পোর্টফোলিওতে। কোনোটাতে 2000, কোনোটাতে 500, কোনোটা 54 লাখ টাকার পোর্টফোলিওতে মানে 13 14 না 15 লাখ টাকা না 16 লাখ টাকা বানায় রাখছে, 54 লাখ টাকার কোড। এই বাণিজ্য মেলাওয়ালা কোডে যারা যারা ইউজ করেন, এই বাণিজ্য মেলার কোডগুলা কখনো ইয়ে হবে না। এই মনস্পুলটা আমি কেন আপনাদেরকে চয়েসের মধ্যে আনছি বা বলছি, একটা সাপোর্ট জোনটা আছে এই জায়গাতে, সে ওইটাও ভাঙার চেষ্টা করতেছে, ভাঙতেছে এখনো রেড জোন, তবে মনস্পুলটা সময় নেবে, মনস্পুলটা সময় নেবে, একটু সময় দিতে হবে তাকে, একটু সময় দিতে হবে এই কারণে যে সে ডিভিডেন্ডের বিষয়টা ইয়ে হয়েছে, তো এটা আরেক হয়তোবা এদিকে দেখি এখনো পর্যন্ত যে জায়গাটা আছে এখানে কালেকশন চলছে, মনস্পুলটা একটু সময় লাগাবে। তো পোর্টফোলিও যারা বাণিজ্য মেলা বানায় রাখছেন তাদের দুর্গতি, এগুলা কোনটা থুয়া কোনটা অ্যাভারেজ করবেন, কোনটা রাইখা কোনটা কি করবেন। হাবুল মৃধা ভাই এই যে আইবিপি নিয়ে বলছে, আইবিপিটা ভালো হবে, একটু ধৈর্য রাখেন ভাই, ধৈর্যের লেভেলটা একটু বাড়ান, ধৈর্যের লেভেলটা বাড়ান। তো পোর্টফোলিওরে বাণিজ্য মেলা বানাইবেন না, হাতে গোনা 2 3 4 5টা স্টক চয়েস করেন, ওই 2 3 5টা স্টককে ঘুরায় ঘুরায় ইয়ে করেন। দরকার নাই তো আপনার একটা স্টকের আপ এন্ড ডাউন খেলেন না, আপ এন্ড ডাউন খেলেন আপনি, ওইটাতে আপনি ভালো করতে পারবেন। তবে স্টকটা যেমন এসপিসিএল, এসপিসিএল কেডিএস এগুলো হচ্ছে ফ্লাকচুয়েশন শেয়ার। টিটুরে আইতে ওর ভাড়া টাড়া আমি দিয়ে দিব, টিটুরে পিকনিকে নেব। তো আপনারা এত শেয়ারের পিছনে তো দৌড়ানোর দরকার নাই, কিছু কিছু শেয়ার আমি বলি, এসপিসিএল এইটা যদি আপনি প্যাটার্ন ধরে শুধু বাই অ্যান্ড সেল করেন, নিচে নামবে কিনবেন, উপরে গেলে সেল করবেন, নিচে নামবে কিনবেন, উপরে সেল করবেন, আর কিছু লাগেনি কিরে ভাই। কত সিদ্ধান্ত কত সুন্দরভাবে জাহাঙ্গীর আলম ভাই 1 2 3 4 লুঙ্গি ডান্স হবে, লুঙ্গি ডান্স। তো এই ধরনের কিছু প্যাটার্ন আছে, ভালো ভালো প্যাটার্নের শেয়ার আপনি জাস্ট উইকলি আপনি গেম মানে প্রফিট নিতে পারেন উইকলি, যদি আপনার সে মানে ক্যাপাসিটি থাকে, টেকনিক জানা থাকে। কেপিসিএল পাওয়ার সেক্টরটার একটা ভালো মানি ইনজেক্ট হয়েছে, তো এখন ইনজেক্ট হইলে একটা কথা বলি, কোনো শেয়ারের যদি গেম শুরু হয় ওইটা বেশি 5 7 10 দিন পরে ওই গেমের আর ইয়ে থাকে না, প্রফিট টেকিং হয়ে যায়, প্রফিট টেকিং হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এক্সেপশন এক্সেপ্ট ওয়ান মানে 2 1টা শেয়ার কন্টিনিউ বাড়তে থাকে। এই যে কেপিসিএল নিয়ে আলোচনা করতেছি, কেপিসিএলটা একটা প্রফিট টেকিং হয়েছে কত থেকে, 9 টাকা 10 পয়সা থেকে কত গেল, 11 টাকা 60 পয়সা। 9 টাকা 10 পয়সা থেকে 11 টাকা 60 পয়সা, কত পার্সেন্ট হিসাব হয়, পার্সেন্টটা হিসাব করেন, পার্সেন্টেজে কতটা হিসাব করে সেটা দেন। আজকের ক্যান্ডেলটা
একটু ভালো আছে, কিন্তু হিস্টোগ্রামের বারটা রাইট। এই যে আলমগীর ভাই সুন্দর কথা বলছেন। এই দেখেন আলমগীর ভাই সহ আমরা একটা শেয়ারে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে এই বারাকা পাওয়ার নিয়ে যে কথা বলছিলাম? বারাকা কয়জনে কিনছেন হাত তোলেন তো দেখি। বারাকা পাওয়ারটা যে এই যে আমরা 5 টাকা 50 পয়সা 30 পয়সা, তাই না আলমগীর ভাই? এই জায়গায় করছি। আইসিবি তো ওইটা তো আমাদের ওই কি জানি, আমাদের এই ইয়ার এই আইসিবি আবু আহমেদ প্রফেসর, যার হার্ট মানে ভাইব্রেশন হইতে থাকে মার্কেট উঠা দেখলে, ওই লোকের হাতে আইসিবি। হ্যাঁ দেখাইতেছে উত্তরা ফাইন্যান্স, তো ফাইন্যান্স রাখেন, বাড়বে। উত্তরা ফাইন্যান্সও বাড়বে। উত্তরা ফাইন্যান্সও ভালো ইপিএস টিপিএস দেখছি আমি। বিডি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স দেখেন, ফাইন্যান্সের মধ্যে উত্তরা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এই যে ইসলামী ফাইন্যান্স একটা মানে জেনুইন জিনিস দেখাইছে, জেনুইন জিনিস দেখাইছে ইয়া ইসলামী ফাইন্যান্সটা, ঠিক আছে। মানে এই যত ফাইন্যান্স সেক্টরে যে প্লে হবে, ইসলামী ফাইন্যান্স হবে দেখছেন যে বেটার একটা ইয়া। তো এই এই বারাকা পাওয়ার আমরা আলোচনা করছি, এখান থেকে অলমোস্ট 50% গেইনও হয়ে গেছে। ইভেন আরো যাবে বারাকা পাওয়ার। এই বারাকা পাওয়ারটা আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন। বারাকা পাওয়ারটা আপনারা চয়েসের মধ্যে রাখেন। এরপরে আসেন এই এসপি সিরামিকের কথা যেটা বলছেন, এটা আমার কাছে এগুলা এগুলা জিনিসগুলা মানে আমার পছন্দের তালিকার না। কারণ হয়েছে এই যে দীপু ভাই, কাজী দীপু ভাই আলোচনায় ছিল, কিনছে, লাভও নিছে, 50% লাভ নিছে, আর কি চাই। এখন দেখেন এই যে এসপিসিএল, যেটা এসপিসিএলটা এখানে ক্যান্ডেল ভালো, যদিও রেড ক্যান্ডেল ভালো, কিন্তু সাপ্লাই জোনের দিকে তাকাইতে হবে। এই যে দেখেন এসপিসিএল এর এই দিকে এ 15 16 17 টাকার দিকেই সাপ্লাই, এখানে একটা সাপ্লাই আছে, ঠিক আছে। 16 17 টাকা গেলে আপনি হয়তো প্রফিট নিলে নিতে পারেন, না হলে নাই। জিপিএস ইস্পাত ভারী শেয়ার, তারপরে এসএস স্টিল, এই শেয়ারগুলা অনেক মানে হাই ভলিউমের। ওই মার্কেটে এগুলা যদি গেমলিং করতে হয় অন্তত 1500 1600 কোটি টাকার লেনদেন হইতে হবে, ঠিক আছে। ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ারটা পজিশন কি সেল, ওভার ভলিউম দেখছেন, খেয়াল করছেন কোত্থেকে উঠছে লাস্ট মোমেন্টও, যেইখান থেকে যদি আমি হিসাব করি 28 টাকা থেকে 36 33 টাকা গেছে। আগামীকালকে এই যে দেখেন এখানে ডোরিন পাওয়ারটা, ফোনটা ডোরিন পাওয়ারটা ভলিউম ওভার, খেয়াল করেন যে জিনিসটা মাথায় রাখবেন, ভলিউম ওভার হবে হাই রেটে, উচ্চ প্রাইসে, মানে গেমলিং এর মানে প্লেয়ের পরে উচ্চ মানে উপরের জায়গায়। ওই যে বারাকা পাওয়ারের এমডি বিএনপি টিকিট পেয়ে গেছে, আর কোনো কথা আছে? বারাকা পাওয়ার কিন্তু চলে যাবে, সুপার হিট হবে বারাকা পাওয়ার, সুপার হিট হবে ইটিএল, সুপার হিট হবে ইসলামী ফাইন্যান্স, সুপার হিট হবে। কত আইটেম, কত আইটেম চান, কত আইটেম চান, কত আইটেম নেবেন, নেন না। বটম সাইডে আছে, ভালো জায়গা আছে, এইসব শেয়ারের জায়গা তুলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। ওই যেদিন বলি বাড়ে না দেখা কান্নাকাটি, হায় হায় কি বলছেন বাড়ে না, হান তান, কিন্তু 2 মাস 3 মাস পরে ওগুলার যখন রেজাল্ট দেখেন, হায় হায় রে কেন কিনলাম না, কেন কিনলাম না, আফসোস করতে থাকেন। কানা টেক্সটাইল, ওটা কানা কানা, চোখ চোখ টুক নাই, কানা টেক্সটাইল এগুলো বাদ দেন, এগুলা নুরানি ফুরানি কানা, এগুলা উল্টা পাল্টা মাইট খাইলে তক্তা ফাইটা যাবো গা। দরকার কি? এই যে এতগুলা টেক্সটাইলের নাম কইছি, কানে শুনেন না আপনারা? এই কানা টেক্সটাইল ফানা টেক্সটাইল করেন, স্টপ লস নিতেও জানেন না। শুনেন ভাই, আমি খেয়াল করে দেখছি যে পোর্টফোলিওতে 8 আনা লস, মানে 8 আনা 50 পয়সা, 50 পয়সা মানে লস আছে পোর্টফোলিওতে। কইছি স্টপ লস নেন, কোন না কলিজা কাপে আমার এই 8 আনা লস হইব, মানে কোয়ান্টিটি বেশি তো হয়তো দেখেছে 30 40 হাজার টাকা হিসাব করে, কিন্তু পরবর্তীতে 8 আনার জন্য 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা হারায়, সেটার ইয়ে হয় না,
সেটা আর কষ্ট লাগে না। আমার ভাইটার জন্য খুব মানে কষ্ট লাগে। আমি ওনারে এত রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি, আমি নিজে ফোন করে বলছি, আমার প্রিয় মানুষ তো, খারাপ লাগে এগুলা দেখলে, খারাপ লাগে। এ ওরিয়ন ইনফিউশনটা ওনারে হাউস থেকে কিনাইছে 585 টাকা করে কিনাইছে, হ্যাঁ 65 টাকা করে, পরে আরেকজনের এই 565 টাকার শেয়ারটা 470 নামছে। আমার সাথে আলোচনা করছে, কই ভাই 565 তো পাবেন না, 518 থেকে 20, 22, 25 টাকা পাবেন, আপনি সেল দিবেন। যেদিন উঠছে, যেদিন আলোচনা করছি পরের দিনে হল্ট হয়েছিল এই জায়গাটাতে, এই যে এখানে কই জানি এই যে এই দিনের ঘটনাটা, এই দিনের ঘটনাটা, এই ঘটনাটা ওনার সাথে আলোচনা হয়েছে এই দিন, 470 টাকার ঘরে ছিল। পরের দিনে হল্ট করছে, এর পরের দিনে ওই যে আমার টার্গেট মতন গেছে, বেচে নাই। না বেচার কারণে ওই হাউসের পণ্ডিত ট্রেডারে বলছে হেরে 700 টাকা বেচাইবো। আমি কইছি পণ্ডিতদের কথা ধরছেন যখন, আপনার এখানে বেচতে তার লস হতো 40,000 টাকা, আর এখন 2.5 থেকে 3 লাখ টাকা নাই, মানে 565 থেকে এখন যে রেটটা আছে এই রেটটা হিসাব করেন, তাও তো এখন কিছুটা উঠছে, কিছুটা উঠছে, হয়তো বা আর একটু পরে হয়তো বা 414-15 টাকা যাইতে পারে, ঠিক আছে। এই জায়গাটা হয়তো 418 টাকা যাইতে পারে। এইখানেও যদি সে উনি স্টপ লস নিতে মানতে রাজি হয়, তাও সেভ হয়ে যাবে। কারণ এটার নিচে যদি মার্কেট আল্লাহ না করুক মার্কেটটা যদি, কারণ ভাই আপনারা আমারে গেমলাররা জানায় মাইর দিব না, বুঝছেন, মার্কেট মেকাররা জানায় মাইর দিব না, যে কন্ডিশন এখনো কিছু সিগনিফিকেশন আছে ভালো হওয়ার। আরেকটা জিনিস বলি, যে মার্কেট খারাপ হলে কি মার্কেট স্টক উঠে না? আপনার সামনের দিকে আপনার সামনের দিকে আপনার এই যে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স মার্কেট হোক খারাপ হোক ভালো, যে যে স্টকগুলোর এখন কথা বলছি দেখবেন এগুলো ভালো হবে। হ্যাঁ, এসপিসিএল এর প্রেমে পড়ছে। আল্লাহ রহমতে এই যে আমার কাছে 18-19 জন আমার সাথে পার্টনারে বিজনেস আসছে, সবাই হ্যাপি। আমি ওই যে জায়গা থেকে কাজ করে, মানে আল্লাহ রহমতে সবাই আমার সাথে হ্যাপি আছে। আমি চেষ্টা করি আমার দ্বারা যেন কারো 2 পয়সা লস না হয়, অন্তত বুঝে শুনে ইনভেস্ট করুক, তারা যেন কিছু পাক এখান থেকে। মার্কেট থেকে লাইভে শিখাইছি, আপনারা যা যা করতে পারেন করেন। পার্সোনাল আমার পার্সোনালি হিসাব আলাদা চলছে ভাই মার্কেটে। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমি সেই 15 সালে মানে আমার এলাকা ভিত্তিক করতাম। এখন লাইভে থেকে আপনারা বেশ অনেকজনে আমার সাথে আসছেন, ভালো অ্যামাউন্ট নিয়ে আসছেন, আমার যে রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সবাইকে যে আমি অন্তত লসটা রিকভারি করা দিতে পারতেছি। আল্লাহর কাছে শুক্রিয়া বলছি যে ইনশাল্লাহ মার্কেট যতদিন আছে, আমি যতদিন আছে, আপনাদের এগুলো আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমার টিপু ভাই আছে, টিপু ভাই আমার সাথে চলে আসছে, যখন থেকে আসছে বেশ ভালো আছে। ইভেনচুয়ালি গত 4 মাস আগে ওনাকে যেই মানে সাজেশন দিছি, ডিসিশন নিছে, কলিজা বড় আলা মানুষ, এই কলিজা বড় আলা মানুষ যেমনে বলছি, অন্তত না হলেও 50 থেকে 60 লাখ টাকা ওইখানে সেভ করাই দিছি। এই অগাস্ট মাসে 50 থেকে 60 লাখ টাকা আমার টিপু ভাইয়ের ওই দিনই মানে আমার কুইক ডিসিশন নিছে, কুইক ডিসিশনে উনি কাজ করছে, 60 লাখ, 50 থেকে 60 লাখ টাকা সেভ হয়ে গেছে। আজকের দিনে যদি উনি ধরে রাখতো বা ভয় পাইতো সেল করতে, না ভয় পাইতো, তাহলে আজকের দিনে ওনার এই 50 থেকে 60 লাখ টাকা আরো হাওয়া হয়ে যেত। অন দ্য স্পট সাক্ষী জিজ্ঞেস করেন, এই যে কমেন্টের মধ্যে আছে উনি। আরো কয়েকজন রে আমি এরকম স্পট বলছি, পোর্টফোলিও দেখছি যে পুরো বাণিজ্য মেলা, পোর্টফোলিও যখন দেখছি যে পুরো বাণিজ্য মেলা, আমি বলছি পারবেন আমার ডিসিশন নিতে, ফুল সেল, নো মানে এক্সকিউজ, চোখ বন্ধ করবেন, ফুল সেল দিবেন, ইনস্ট্যান্ট সেল দিবেন, এরপরে আসেন দেখি আমি কি করতে পারি। আল্লাহ রহমতে উইদিন 1 উইক, এই যে গত সপ্তাহে 2 লাখ টাকা ওনারে প্রফিট করা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে কাজী দীপু দেখেন, কলিজাটা ভৈরা যাচ্ছে, উনি যে আমার এই লাইভ দেখে রিকভারি করছে, এটা ভাল লাগে ভাই। আমার কথা হচ্ছে যে আপনারা আপনারা আমার থেকে শিখে কিছু মার্কেটে পয়সা দিবে, আপনারা ওইখান থেকে ধরেন, লস রিকভারি করেন, কোনোভাবে ওভার গ্রিডি হবেন না। ওভার গ্রিডি হয়েছেন তো শেষ, আপনাকে এখানে ওভার গ্রিডি হবে। তবে এই ফেসবুকের ভিতরে বহুত দালাল আছে, বহুত বাটপার আছে। এরা কি করবে, এই যে আমার কমেন্ট, আমার এই লাইভের আইসা
মানে দেখছে তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যেতেছে, তাদের বাটপাড়ি ওই যে মলম পাটিগুলো আইসা এই উল্টাপাল্টা কমেন্ট করবে, বুঝছেন? এগুলার থেকে সতর্ক থাকবেন। অনেকে আইসা আইসা আপনাকে বলবেন যে এটা কিনেন, এটা কিনতে পারেন না, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে। এই প্রলোভন থেকে আপনারা সাবধান থাকবেন। কামরুজ্জামান ভাই, আপনি জাস্ট একটা ইনবক্সে নক করে রাখেন, আমি লাইভের পর আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, এই বাটপারদের থেকে সব সময় সতর্ক থাকবে, সব সময় সতর্ক থাকবে। আমিন ভাই, আমি আল্লাহর রহমতে আমি চেষ্টা করি ভাই মার্কেট এই এই ইন্ডেক্সটা যখন আপনারা যারা ছিলেন, এই টিপু ভাই সহ যারা ছিলেন, পপি আপা থেকে যারা ছিলেন, এই জায়গায় আমি বারবার ইন্ডিকেট করছি যে এই দেখেন একটা একটা ক্যান্ডেলের নিচে শ্যাডো নাই, এখানে ধৈরা ধৈরা খাওয়াইছে, ধৈরা ধৈরা খাওয়াইছে। যখনই আসছে মার্কেট শুরু হয়েছে, সাথে সাথে আমি ভিডিও রেকর্ড করে আপলোড দিয়ে বলছি যে মার্কেট 1400 থেকে 1300 1200 700 দিকে নামতেছে, বি কেয়ারফুল, মার্কেট কিন্তু কারেকশনে যাচ্ছে। কারেকশনের নাম দিয়া পুরো পতনই ঘটায় দিছে মাজারে। তা আল্লাহর রহমতে আপনারা যারা এই যে কেডিএস এসপিসিএল আপ্তাপট নিয়ে ছিলেন, কেউ তো লসে যান নাই। আচ্ছা, তাল্লু স্পিনিংটা আপনার একটু ধৈর্য রাখতে হবে। তাল্লু স্পিনিং এর ফ্যাক্টরিটা একটি সবই রানিং আছে, সবই ইয়ে আছে। এই জিনিসটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমি একটা ইয়া দিছিলাম, দিছিলাম। আহ, আজকে আলোচনা শুনেন জাকির ভাই, কমেন্টের উত্তর থুয়ে আলোচনা শুনেন, আলোচনার মধ্যে শিখার জায়গা। কমেন্টের উত্তর তো ওই ডেলি একই জিনিস একই বারবার দেখাই, একই জিনিস একই চিত্র বারবার দেখাইতে হয়। এর চেয়ে ভালো আপনি আলোচনা শুনেন। এবং এই যে স্টকগুলোর কথা বলছি, কয়টা স্টক বলছি, ইসলামী ফাইন্যান্সের কথা বলছি, আইবিপি কথা বলছি, তারপর বারাকা পাওয়ারের কথা বলছি, যেগুলো এখনো নেওয়ার মতন, কেনার মতন। তারপরে আপনার এই যে ইটিএল এর কথা বলছি। আইসিআইসিএল তো আজকে 2 মাস যাবত প্রত্যেকটা লাইভের মধ্যে আছে। দেখেন তো, দাঁড়ায় গেছে না? দাঁড়ায় গেছে, সুন্দর দাঁড়ায় গেছে। হালাল রুজিতে, হালাল রুজি কোনোদিনও আপনার ধ্বংস হবে না। আপনাদেরকে মনে আছে যে গত 3-4 শুক্রবার আগে আমার মোবাইলটা পকেট মারে নিয়ে গেছিল, পকেট মার নিয়েই গেছিল, সেইখান থেকে আরেক বেটা দেখছে, ওই লোকটা না দেখলে তো আমি পাইতামই না। হালাল জিনিস সমুদ্রের অথই গভীর থেকে উঠে আসে, অথই গভীর থেকে উঠে আসে। মানিক ভাই, আইসিএসএলও ভালো, বারাকা পাওয়ারটাও ভালো, মিডল্যান্ডের ফ্ল্যাকচুয়েশন ভালো, তবে আমি ব্যাংকের দিকে একটু কম ঝুঁকি। এগুলা হিউজ ভলিউম, উঠানামাতে মানে একটু ইয়া হয়। ঠিক আছে, এই বিএসআর আমি স্টিল বলছি ভাই, বিএসআরএম, তারপরে আপনার এই যে এটা কি বলে, আপনাদের একটা মহা প্রবলেম আমি দেখছি। মহা প্রবলেম হয়েছে যখন ডিভিডেন্ডের ঘোষণা আসে না, ঝাপায়া পড়া কিনেন। একটা শেয়ার দাম উঠা রয়েছে, কোথায় কিনতেছেন চোখ টোক বন্ধ করা। এই মোহাম্মদ পারভেজ ভাই, তালু স্পিনিং এর এই ইপিএসটা পুরা বাটপারি। আমি তালু স্পিনিং এর এই সিএফওর সাথে বসে মিটিং করছি। এমডি পারভেজ ভাই, কথা মনোযোগ সহকারে শুনেন। এই তালু স্পিনিং এর সিএফওর সাথে বসে মিটিং করছি। আমার ওই যে শিকদার ভাই আছেন নাকি এখানে, শিকদার ভাই জানেন এই জিনিসটা। এই তালু স্পিনিং এর সিএফওর সাথে আমি এই কোম্পানি সম্পর্কে একটু কথা বলছি, বিশেষ কিছু কথায়। তো ওরা এগুলা পুরাই মেকানিজম করে এই পেজগুলা দেখায়, বুঝছেন? এগুলা তাদের ইয়ে আছে। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে শিখেন, শিখলে আপনার স্টকটা আপনি নিজে বাছাই করতে পারবেন, নিজেই অ্যানালাইসিস করতে পারবেন, কি করবেন, কি ডিসিশন নেবেন সেটা আপনি পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে ইফতি বাবু, আমি এই যে এই আরমান ফিট নিয়ে বলছি, আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে সেল হবে, অলরেডি আজকে ভলিউম ওভার। ঠিক আছে, আমান ফিটের কথা নিয়ে বলছি আমি। তো এই বিএসআরএম স্টিল, তারপরে এই জিপিএইচ ইস্পাত, তারপর লাফার্স সুরমা, এগুলার যে বাল্ক কোয়ান্টিটি রবি, এইগুলা যদি প্লে করতে হয় মার্কেটে কমপক্ষে 12 থেকে 1500 কোটি টাকা লেনদেন হতে হবে। বুঝেন কথা আপনারা। ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই। আপনার আপনার এই যে যেগুলা
কাল মার্কেট বুম বুম। এক এই জায়গাটা এই ভারী ভারী শেয়ারগুলা প্লে করতে খুব কষ্ট হয়। ওয়ালাইকুম আসসালাম আফরোজামনি। এই আপনাদেরকে এখন আজকেও বলতেছি আপনারা এখন ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স এই দুইটা সেক্টরে, আর পাওয়ার সেক্টরের যদি কোনোগুলো নিচে থাকে তবে পাওয়ার সেক্টরের মধ্যে বারাকা পাওয়ারটা দেখতে পারেন। বা- বা- আহ, এইটা আমার কাছে এখনো পর্যন্ত ভালো একটা রিকভারির আইটেম। ইন্স্যুরেন্সের মধ্যে ইসলামী ফাইন্যান্সটা আপনাদেরকে লস রিকভারির একটা আইটেম। তারপরে আরও যদি বলি বিডি ফাইন্যান্সটা যে জায়গা আছে এখান থেকে ভালো একটা গ্যাপ আসবে পাবেন। এই বিষয়গুলো, হ্যাঁ, এই যে ওরিয়ন ফার্মাটা বলছি 30-31 ওই লেভেলে গেছে, রাইট। আমার তানিয়াপা আমি এইভাবে বিশ্লেষণ করে দেই, যদি এই শেয়ারটা ধরেন ওরিয়ন ওরিয়ন ফার্মাটা 30-31 আসছে, আমি বুদ্ধি করে কি করব জানেন, এইটা আমি হইলে আমি এইটা স্টপ লস দিয়ে এখন ইন্স্যুরেন্স বা ফাইন্যান্স সেক্টর যেগুলা এখনো বটম সাইডে আছে এগুলাতে ঢুকে যাব। আমার ওই ওরিয়ন ইনফিউশন 38 টাকা যাইতে যেতে যে সময় লাগবে বা নাও যাইতে পারে, আমি কিন্তু এই রিকভারিটা আমার আইটেম আছে। সবগুলো কথা আমি ক্লিয়ার বলে দিছি, হ্যাঁ। তো এটা ইন্স্যুরেন্স দিয়ে আপনার ইন্স্যুরেন্স অথবা ফাইন্যান্স, যে ফাইন্যান্সগুলোর কথা বলছি, ফাইন্যান্সের মধ্যে কিছু কিছু আবার মিলায় দেখবেন, যে যেমন বিডি ফাইন্যান্সটা কোত্থেকে উঠছে, আগে খেয়াল করবেন যে কোন শেয়ারটা কোত্থেকে উঠছে, কোথায় অবস্থান আছে, এবং তার ইপিএস টিপিএস এগুলো কি অবস্থানে আছে, এগুলো যাই না শুনে বুঝে তারপরে এন্ট্রিটা দিবেন, ঠিক আছে। হুট করে আবার দিয়ে ফেলবেন না। যেমন বটম সাইডে আছে, আমি এখনো দেখতেছি যে ইসলামী ফাইন্যান্সটা আছে, ইসলামী ফাইন্যান্সটা বটম সাইডে আছে, তার লস রিকভারি অনেক হয়েছে, মানে ইপিএস বিতর্কত অবস্থান অনেক শক্ত অবস্থানে চলে আসছে। এই বিডি ফাইন্যান্সটা যদি 13 টাকার দিকে আসে, এখানে একটা ভালো সাপোর্ট আছে, ঠিক আছে। এই যে পুরা জোনটা 13 টাকা, 13 টাকা 80-90 পয়সা, এখানে একটা ভালো সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটাতে যদি আপনারা ঢুকেন, এটা এখান থেকে অন্তত ভালো একটা গ্যাপ পাবেন বিডি ফাইন্যান্সটা, ঠিক আছে। সামনে কিন্তু ইয়ে আছে, সাইপ পাওয়ারটা একটা বন্ধ কোম্পানি, যদিও একসময় হাসিনার আমলের এটা একটা ভালো ইয়া ছিল, ওইটার দিকে বন্ধ কোম্পানি খোঁজেন কেন, অন্ধের মতো বন্ধ কেন খোঁজেন? হ্যাঁ, মিতা এই বারাকা পাওয়ারটা হয়তো একটু কারেকশন আসতেও পারে, কেননা একটা গ্যাপ হয়েছে তো বারাকা পাওয়ার। তো এরপরেও বলছি বারাকা পাওয়ার ভালো হবে। বারাকা পাওয়ারটা ওই যে আমরা বেশ আলোচনা করছি আলমগীর ভাই সহ, আলমগীর ভাইয়ের ভাই এই কোম্পানিতে চাকরি করতো, তখন 5 টাকা 50-60 পয়সার দিকে চলছে। এখনো যে জায়গা আছে এটা একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে। এইখান থেকে হয়তো এদিকে হিস্টোগ্রামের বার খেয়াল রাখবেন, দুইটা জিনিসে খেয়াল রাখবেন। হিস্টোগ্রামের বার যদি হালকা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে না ঢুকে একটু ওয়েট করেন, দেখেন একটু কারেকশন টারেকশন দেয় কিনা, তবে দেওয়ার সম্ভাবনা খুবই মানে কম। এখানে হয়তো কিছুদিন সাইডওয়েজে থাকবে, সাইডওয়েজে থেকে আবার শক্তি সঞ্চার করে ওই যে পেনিনসুলার মতন, পেনিনসুলাটা যেমন একটা সাইডওয়েজে থেকে একটা শক্তি সঞ্চালন করছে, এই পেনিনসুলাটাও আপনারা এখন দেখতে পারেন। তবে ভাই আমি আইটেম দেখা দিছি, কিনা বেচা সব আপনাদের দায়িত্ব। কালকে কিনে আবার আমারে গালিগালাজ করবেন না ভাই, আপনারা নিজ নিজ দায়িত্বে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। এই জায়গায় দেখেন একটা মোটামুটি একটা ভালো শক্ত অবস্থান সাপোর্ট ক্রিয়েট করছে, এই ক্রিয়েট করার পরে এখন আমি একটা বল ভরসা পাই। এইদিকে আবার হিস্টোগ্রামের বারটাও কারেকশন কমপ্লিট করে আপে চলে আসছে পেনিনসুলা, এখন এটা সামনে রান করার মানে 95% সম্ভাবনা আছে এই জিনিসটা, ঠিক আছে। এখন এটা যখন পার করবে, উপরের সাপ্লাইগুলো তেমন নাই, বড় মানে শক্ত সাপ্লাইটা পার করে ফেলছে। হ্যাঁ, এই যে আলমগীর ভাইও বলছে বারাকা পাওয়ার ধৈর্য নিয়ে রাখলে ইয়ে হবে। তো খান ব্রাদার্স দিয়ে বলছি, খান ব্রাদার্সটা পড়ে যাবে, এটার নিচে বহু গ্যাপ আছে, মার্কেট যদি একটু দেয়। আহ, পারভেজ ভাই, গ্যাপ ফিল আপের কথাটা আপনাদের বলি, একটা কথা বলি, গ্যাপ ফিল আপ এখনই করবে এমন কোনো কিছু না। বাজার যখন ভালো ফেভারে থাকে, মানে ফ্লেভারে থাকে, তখন তারা গ্যাপ ফিল আপের চিন্তাটা করে না। এই গ্যাপ ফিল আপ এখন না করে পরবর্তীতে করতে পারে, কিন্তু এখন এখন করতে পারে, এখন যেহেতু এখানে রিটেস্ট চলছে। খেয়াল রাখবেন যদি এই খান ব্রাদার্সটা যদি কোনটা খান ব্রাদার্স সরি বারাকা পাওয়ার, বারাকা পাওয়ারটা
বারাকা পাওয়ারের গ্যাপ কোথায়? আমি তো গ্যাপ দেখছি না বারাকা পাওয়ারের। নাই, বারাকা পাওয়ারের কোনো গ্যাপ নাই রে ভাই। আমি বারাকা পাওয়ারের কোনো গ্যাপ দেখছি না, এখানে গ্যাপ নাই। বারাকা পাওয়ারের কোনো গ্যাপ নাই, বারাকা পাওয়ারটাও কোনো ধরনের কোনো গ্যাপ নাই। ঠিক আছে, আমি কোনো গ্যাপ আপনি আপনি কোথায় দেখছেন আমি ঠিক জানি না। বারাকা পাওয়ারের গ্যাপ নাই, পেনিনসুলার একটা গ্যাপ আছে, তো ওইটা এখন ফিল আপের মনে হয় না, এটা উপর দিকে চলে যাবে। শুনেন, গ্যাপ ফিল আপের বিষয়টা বলি। কোনটা 22 তারিখের কথা বলছেন? কোথায় 22 তারিখের কোনো গ্যাপে নাই। 22 তারিখ তো বন্ধ ছিল, 22 তারিখ শনিবার ছিল। 22 9 তারিখ বারাকা পাওয়ার উপরে উঠবে, উপরে উঠবে, রাইট। বারাকা পাওয়ার উপরে যাবে, কেন উপরে যাবে? এই গ্যাপ ফিল আপ করতে উপরে যাবে। বারাকা পাওয়ারের নিচে কোনো গ্যাপ নাই, বারাকা পাওয়ারের গ্যাপ হয়েছে উপরে। এই যে দেখেন, এই যে 10 টাকার ঘরে গ্যাপ, 11 টাকার ঘরে গ্যাপ, এগুলো উপরের দিকে। ভাই 22 তারিখ হয়েছে শনিবার, আপনি হ্যাঁ ঠিক কইছেন, শনিবারের গ্যাপটা দিচ্ছে। শুনেন, 22 তারিখ কি বার দেখেন তো একটু। ও ভাইয়া, 22 তারিখটা কি বার দেখেন একটু। 22 তারিখ শনিবার। 21 22 শুক্রবার আর শনিবার। আপনি ভালো কথা কইছেন, গ্যাপটা 22 তারিখে দিছে। 21 তারিখ আর 22 তারিখে গ্যাপ দিছে। বাইরে ভাই, তারিখটা লেখতো ঠিক করে লেখেন না। হ্যাঁ তানিয়া পা, কিছু কিছু জিনিস আমি কংক্রিট জায়গা থেকে ভালোভাবে বলি, ধৈর্য ধরে রাখতে পারলে পয়সা দেয়। ও পারভেজ ভাই, আপনি 22 তারিখ যে লিখছেন, 22 তারিখ শনিবার, তো শুক্রবার আর শনিবার প্রতি পুরা মার্কেটে গ্যাপ দিয়ে ফেলায়। বারাকা পাওয়ারের নিচে কোনো ধরনের কোনো গ্যাপ নাই, ঠিক আছে, কমপ্লিটলি। এই যে জায়গাটার গ্যাপ, এটা ফিল আপ করা। এই যে 23 তারিখের ফিল আপটা, এটা আপনি যে গ্যাপটার কথা বলছেন সেটা 18ই নভেম্বর, 20শে নভেম্বর, 20শে নভেম্বর গ্যাপ দিয়ে উঠছে। সেই গ্যাপটা ফিল আপ করছে 23শে নভেম্বর, ঠিক আছে। সেটা 22 তারিখ, 22শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর কোনটা গ্যাপ দিছে বলেন আমারে, কোন শেয়ারটা? না, কোন শেয়ারটা গ্যাপ দিছে? সেপ্টেম্বর মাসের 22 তারিখে কোন শেয়ারটা গ্যাপ দিছে সেটা বলেন, আমি সেটা নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেব। আপনি 22 কোন শেয়ারটা, স্টকটা বলেন। আচ্ছা আচ্ছা, 22শে সেপ্টেম্বর কোন শেয়ারটার কথা সেটা একটু বলেন। শেয়ার বলেন, নাম বলেন। পেনিনসুলা, আচ্ছা, নাকি কোনটা? আপ- বারাকা পাওয়ার 22 সেপ্টেম্বর, ওইটা তো উপরের গ্যাপ ভাই, উপরের গ্যাপ। ওইটা তো উপরের গ্যাপ। বারাকা পাওয়ারের ওটা উপরের গ্যাপ, নিচে তো কোনো গ্যাপ নাই। আপনি এইদিক, আমি নিচে কোনো গ্যাপ দেখি না। আর ও তো এত নিচে আর জীবনে আসেও নাই। 22শে সেপ্টেম্বর, ওইটা দিচ্ছে 23শে সেপ্টেম্বর। ও 22শে সেপ্টেম্বর একটা আছে, 23শে সেপ্টেম্বর আছে। আর 22শে সেপ্টেম্বর, 23শে, এটা উপরে যাবে, উপরে 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 উপরে। পারাসিস ভাই, এটা উপরের গ্যাপ, এটা উপরের গ্যাপটা উপরের দিকে যাবে, ওইটা ফিল আপ করবে। এবং ওইটা না, এটা বারাকা পাওয়ারের যদি প্রজেক্ট চালু হয়, লেখাটা উপরের গ্যাপ বাড়বে। হ্যাঁ, এটা উপরে যাবে, উপরে যাবে। রাইট রাইট। এটা শুনেন, যদি নিউ, এটা যদি বারাকা পাওয়ার যেদিন শুনবেন যে
উদ্বোধন হয়েছে, আপনি খেয়াল রাখেন এইসব সাপ্লাই টাপ্লাই কোনো কিছু মানবে না। আপনাকে বলি, যদি আগামীকালকে ডিক্লারেশন আসে বা পরশু যে কোনো সময় যদি ডিক্লারেশন আসে, যদি ডিক্লারেশন আসে, একটা সুন্দর একটা কথা বলি, বারাকা পাওয়ারের যদি ওপেনিং এর ডিক্লারেশন আসে, এই যে সাপ্লাই জোনটা দেখছেন, এই সাপ্লাই জোন ফোন কিচ্ছু মানবে না, ধাক্কায় ধুক্কায় চলে যাবে। কেন বলতেছি, একটা কথা বলি। মনে আছে এই যে আমরা যখন আইবিপি কিনছিলাম 18 টাকা 19 টাকা করে, যে যেদিন আমি লাইভে বলছিলাম যে সরি সরি আইবিপি না, আইপিডিসি, ব্রেকিং। হ্যাঁ, এটা ওই বামু, এখন মার্কেট বাড়লে তো গর্ত থেকে বহু কিছু উঠে আসে। এই মামুরা, মামুদের লোকজন বাইরে আসে। এই যে আইপিডিসির কথা মনে আছে, আমরা যেদিন এই যে এই জায়গা কিনছিলাম, আমার বিশ্বাস করেন ওই দিন কল্পনাও ছিল না যে হলটেড হবে। আমার প্রেডিকশন অনুযায়ী হলটেডের হিসাব ছিল না, কিন্তু বাই প্রেশার এত রকম আসছে, বাই প্রেশার এত রকম আসছে, ধাম করে ওই দিন হলটা করে ফেলছে। আমরা এত সুন্দরভাবে একটা সপ্তাহ যাবত এখান থেকে ম্যাচিউর ডেট থেকে সবাই প্রফিট পাইছে, সবাই। তো যারা ওই যে অধিক লোভ করে রাখছে, বারাকা টুটা প্ল্যান্ট চালু চিটাঙের, এই তো এই যে আরেকটা তথ্য পাই গেছি আমরা আলমগীর ভাই থেকে, বারাকা পাওয়ার 2 যেটা, ওটা কিন্তু চালু হয়ে গেছে। সামিত পাওয়ার, তো এটা তো জানেন কার, সামিত পাওয়ারের এটা পলিটিক্যাল ইস্যুর কারণে, সামিত পাওয়ারটার পলিটিক্যাল ইস্যুর কারণে এটা। তো এটা তারপরও এটাও একটু আরেকটু উপরে ট্রেড হবে আগামীকালকে। এই যে ভলিউমটা খেয়াল করেন ভাই, এই ভলিউমটা খেয়াল করেন, ওভার ভলিউম না, এটা আগামীকালকে একটু উপরে ট্রেড করে তারপরে হয়তো এটা এটা স্লো হয়ে যেতে পারে। সামিট পাওয়ারটা স্লো হইতে পারে আগামীকালকে, যেহেতু ওভার ভলিউম, উপরে শ্যাডো আসতেছে। কেন? এই যে সাপ্লাই জোনটা আসতেছে, ঠিক আছে। এই দেখেন, তো এই যে সাপ্লাই জোনটা কোথায় আছে সাবিত পাওয়ারে, আমি যদি এই দিক থেকে ধরি, 1480 থেকে শুরু হবে, আগামীকালকে হয়তো 1480-90 দিকে ট্রেড করে এটা স্লো হবে। বারাকা পাওয়ারের উপরে গ্যাপ, উপরে। আবার দেখেন, এই যে আরেকটা কথা বলি, এই যে গ্যাপের বিষয়গুলো একটু আলোচনা করি। বিপিপিএল, হ্যাঁ, শিখেন ভাই, এগুলা শিক্ষার জায়গা, এগুলা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। বারাকা পতেঙ্গাটা একটু খেয়াল রাখেন। এই যে সে এই কিছুদিন আগে যে নিচে আসছিল, এই বারাকা পতেঙ্গার প্রিভিয়াস হিস্ট্রিতে কিন্তু গ্যাপ রাখা গেছে, খেয়াল রাখেন। বারাকার পতেঙ্গার প্রিভিয়াস হিস্ট্রিতে গ্যাপ রেখে গেছে। এখন এই গ্যাপটার হিসাবটা হচ্ছে, গ্যাপটার হিসাবটা বলি আপনাদেরকে, এটা মনোযোগ সহকারে শুনেন। এই শেয়ারটা এইবার যে নামছে, কিন্তু গ্যাপটা ফিল আপ করে নাই, ঠিক আছে। এখন এই মুহূর্তে যে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে যে যাচ্ছে, এই উপরে যাওয়াটা সে আজকের বারাকার পতেঙ্গা সিগন্যাল দিতেছে আগামীকালকে, এটা অলরেডি ডেলিভারি হয়েছে, আগামীকালকে উপরে একটু স্লো হবে। ভাইরে ভাই, মানুষগুলারে আমি বলছি যে 8টা থেকে 9:30 পর্যন্ত, 10টা পর্যন্ত ইনবক্সে ইয়া না করতে, সমানে ইনবক্সে ইয়ে করতেছে। আপনারা খেয়াল করেন, এই যে বারাকা পতেঙ্গার কিন্তু ভলিউমটা ওভার। এই দেখেন, খেয়াল করেন, ভলিউমটা ওভার। আগামীকালকে হয়তো যদি, হ্যাঁ হ্যাঁ, পেনিনসুলার ডিসেম্বর মাসের ওর উদ্বোধনের ইয়েটা আছে, নিউজটা আসবে, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওটা ডিসেম্বরের কত তারিখে, 5 তারিখে না কত তারিখে জানি উদ্বোধনের ইয়ে আছে পেনিনসুলার। আচ্ছা, বারাকা পতেঙ্গাটা, এই যে ওভার ভলিউমটা আছে, খেয়াল রাখবেন। আরএসআইও হাই 75, হয়তো বা আরেকটু উপরে যাবে গিয়ে কোন জায়গায়, এই সাপ্লাই, এই জায়গায়, এই 18 টাকার ঘরটা। তাহলে ওই যে হিসাব করছি, ডাবল, ডাবল কোনটা, 9 থেকে 18, 9 দুগুণে 18, খেয়াল আছে। এই যে এইটার ডাবল প্যাটার্নের শেয়ার, এটা ওইখানে সাপ্লাই যাবেই আগামীকালকে, এটার উপরে সাপ্লাই যাবে, এটা ধরে রাখতে পারবে না। আরএসআই এবং ভলিউম অল সিগন্যাল বলতেছে, ঠিক আছে।
আগামীকালকে যাদের বারাকা পাওয়ার আছে কিনা দাম পাইলেও নিতে পারেন, স্টপ লস তো নিতে পারেন, বা প্রফিটও যাদের প্রফিট আছে প্রফিট তো আপনাদের জায়গা হইলে তো উড়া ধুরা আজকে মাইরা প্রফিট নিতে কালকের আশাও করতাম না আমি। কালকে হোগা কিসকো পাতা, আমি সবসময় একটা কথা বলি, ঠিক আছে? তো এখন বিষয় গ্যাপের বিষয়ে যে কথাটা বলছি, এই গ্যাপটা যে এখনই আইসা ফিল আপ করতে হবে এমন বিষয় না, এখনই এসে ফিল আপ করতে হবে এমন কিছু না, এ উপরে অনেক উপরে যেতে পারে, ঠিক আছে? আরে ভাই ওটা বারাকা টু বলতে বারাকা পতেঙ্গার কথা বলছে, বারাকা পতেঙ্গা আর বারাকা পাওয়ার, এটা পাওয়ারটা বন্ধ আছে। বারাকা পাওয়ার আর বারাকা পতেঙ্গা, বারাকা পতেঙ্গাটা হচ্ছে বারাকা টু, সেটা চিটং পতেঙ্গা থাকার কারণে ওটার নাম দেওয়া হয়েছে বারাকা পতেঙ্গা। বুঝতে পারছেন আজাদ জামান ভাই? এই বারাকাটা বন্ধ, বারাকা পতেঙ্গাটা ভালো, খোলা আছে, এখন চালু আছে। বারাকা পাওয়ার হচ্ছে বন্ধ, বন্ধটা এটা হচ্ছে বিপিপিএল হচ্ছে বারাকা পতেঙ্গা। বারাকা পতেঙ্গা ইপিএস মাইনাস, ইপিএস মাইনাস তো হবেই, ওটা বন্ধ অবস্থায় আছে, সরকারের কাছে দায় দেনা আছে, তারা দায় দেনা পরিশোধের জন্য বারাকা পাওয়ারটা। আচ্ছা বারাকা পতেঙ্গার ইপিএসটা কেমন? বা আমি একটু ক্লিয়ার করে দেই, আপনাদেরকে ক্লিয়ার করে দেই এই জিনিসটা, বারাকা না বিপিপিএল, এটা বি ক্যাটাগরিজ, বি ক্যাটাগরিজ। এই যে হ্যাঁ, আপনি একটু আলমগীর ভাই একটু হেল্প করেন ওনাকে। বারাকা পাওয়ারটা মাদার, হ্যাঁ বারাকা মাদার কোনটা, বারাকা পাওয়ারটা মাদার, আর বারাকা পতেঙ্গাটা হচ্ছে ওই বারাকা টু যেটা, ঠিক আছে? এই যে আজাদ ভাই আমজাদ ভাই বুঝে গেছেন, আসাদ ভাই বুঝে গেছেন বিষয়টা। আচ্ছা এটার থার্ড কোয়ার্টারের ইপিএসটা দেখি। ফার্স্ট কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার ইপিএস মাইনাস না ভাই, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা মাইনাস থেকে প্লাসে আসছে। বারাকা পাওয়ার এই বারাকা পতেঙ্গাটা এই কারণে প্লে করছে, আর বারাকা পাওয়ারটা বন্ধ থাকার কারণে তাদের বন্ধ থাকার কারণেই কিন্তু ওই জেডে গেছে এবং দায় দানা আছে। তো বারাকা পতেঙ্গা বারাকা পাওয়ারের ইপিএসটা মাইনাস না, এখনো প্লাস আছে তাদের। এই প্লাসটা কিভাবে আছে? এই দেখেন এখানে প্লাস তো দেখাইছে, তাদের কার্যক্রম চলতেছে, বুঝছেন? কার্যক্রম চলতেছে, এমন না যে চলে না, রিকভারি হচ্ছে। তবে বারাকা পাওয়ারটা ভালো হবে, এই আজকের এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক অনেক প্রফিট দিবে রে ভাই, বারাকা পাওয়ারটা বেশ প্রফিট দিবে। এবং যখন আসবে উপরের গ্যাপ তো ফিল আপ করবে, বললাম না, শুধু খালি চালুর নিউজটা আসবে দেখবেন যে এই বারাকা এই যে 20-25 টাকা নিয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলা মার্কেটে খুঁজবেন খুঁজবেন, ঠিক আছে? বোরহান ভাই, এটার আলোচনার বিষয়টা আপনাকে বলি। ধরেন এই যে আমি ইসলামী ফাইন্যান্সটা কেন আপনাদের সামনে আনছি, ইসলামী ফাইন্যান্স জেড গ্রুপ না, আমি প্যানিনসুলা কেন সামনে আনছি আপনাদের, প্যানিনসুলা যখন 12 টাকা কেন সামনে আনছি, আমি এইসব কোম্পানিগুলার পজিটিভ সাইন দেখছি, যেগুলাতে এইগুলাতে হিউজ প্রফিট দিবে, হিউজ প্রফিট দিবে, যেগুলা হিউজ প্রফিট দিবে ওইগুলা সামনে আনি। আনি কেন? আপনাদের যারা বড় বড় লস আছেন তারা আপনারা ইয়ে করতে পারবেন, রিকভারি করতে পারবেন। বুঝেন, বুঝার জিনিস বুঝার জায়গা থাকেন, তাহলে আপনি কিছু মানে ইয়ে পাবেন। ইন্ডিকেট করে এত ক্লিয়ার মানে ওপেন সিক্রেট কথাগুলো বলে দিই আপনাদেরকে। এই যে আইবিপি ধৈর্য রাখতে পারবে যারা, তারা পয়সা পাবে, আপনি নিশ্চিত থাকেন। আইবিপি, তারপরে এটাও ইয়েটাও পাবেন। আলহামদুলিল্লাহ আফরোজামনি, এই যে ইসলামী ফাইন্যান্সের কথা, আইসিআইসিএল এর কথা 21-22 টাকা মুখ দিয়ে ফেনা বাইর করছি, কেউ কিনছে, কেউ পাত্তাও দেয় নাই, কেউ পাত্তাও দেয় না আইসিআইসিএল। আজকে আইসিআইসিএল একটা টানে কোথায় গেছে, আরো কত সামনে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টে তাদের ওই যে সাবসাইটেল কোম্পানিগুলো থেকে তারা প্রফিট দেখাচ্ছে, বারাকা পাওয়ার ভালো হবে। ইয়ে করেন এই যে ইটিএলটা এই জায়গাতে, আইবিপিটা এখানে
একটু ইয়ে চলছে, কালেকশন চলছে, বুঝছেন? একটু একটু বাজারটা ঘুরতে দেন। যদি বাজারটা এখানে যদি একটু সাপোর্ট ক্রিয়েট করে, একটু যদি আহ, যেহেতু লেনদেনও ভালো আছে, আমরা আশাহত হব না, বাজার নিয়ে আশাহত হব না, এবং অতি উৎসাহীও হব না, আশাহত হব না, অতি উৎসাহীও হব না, ঠিক আছে? আমরা বুঝে বুঝে যে সব শেয়ারগুলোর আলোচনা করছি, এগুলোতে আমরা আমাদের লস হবে না। কিন্তু খান ব্রাদার্স ওই যে ওই 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 ধরনের ইয়েগুলা। হ্যাঁ, আচ্ছা, গ্যাপের বিষয়টা যেটা বলছি, এবার আমি বলি গ্যাপটার যেটার কথা বলছি, এটা এখনই যে এসে কমপ্লিট করতে হবে বিষয়টা এমন না। আপনাদেরকে কিছু স্টক দেখাই। এই যে খান ব্রাদার্সের কথা বলি, কে বিপি, খান ব্রাদার্স, এই খান ব্রাদার্সটা মনে আছে যে এটা ওই যে 21 সালের দিকে এটা 10 টাকা ফ্লোর প্রাইসে ছিল, ঠিক আছে? কেন আমি বলি যে খান ব্রাদার্স নিচের দিকে আসবে, কেন বলি? কারণ হয়েছে, সে 23 ওই যে 21 সালে যে ওই যে গেমলিং করছে, তখন সে নিচে বহু গ্যাপ রেখে গেছে, বহু গ্যাপ রেখে গেছে। এই যে কত সালের ঘটনা এটা বলি আপনাদেরকে, যখন ফ্লোরে ছিল। ওরে আল্লাহ রে, ভাই করে নিষেধ করলো, ভাইরা এই লাইভ চলাকালীন খালি মেসেজ করতেই থাকে। এই দেখেন, এই ফ্লোর প্রাইস 10 টাকার ঘরে কখন ছিল দেখেন, তাহলে বুঝতে আরো সহজ হবে। এই খান ব্রাদার্সটা এই যে 10 টাকা থেকে প্লে হয়েছে, উঠার পরে এই যে ফ্লোরটা দিছিল 13 টাকা ঘরে, 13 টাকার পরে আবারও ফ্লোর উঠাইছে, আবারও এই যে এইখানে এইখানে এই যে পাওয়া গেছে। এই জায়গায় যখন ছিল, আমাকে কেউ একজন বলছিল যে এই এই জায়গায় কিনে রাখলে শেয়ারটা 100 টাকার কথা তখন বলছিল আমাকে, কিন্তু আমি ভাই ওইসব নিউজ রেখো, আমি কোনো গেমলার বা নিউজের পিছনে দৌড়াই না ভাই। লাইফে কোনোদিন যত নিউজ পাইছি দৌড়াই নাই। এই শেয়ারটা যখন উঠে তখন একটা গ্যাপ সৃষ্টি করে উঠছে, তারপরে এই এই 12 টাকার গ্যাপটা ফিল আপ করছে। দেখেন 12 টাকার পরে কোথায় থেকে সেই গ্যাপগুলা দিয়ে গেছে। এই গ্যাপগুলো দিয়েছে কত, এই যে 16 টাকার ঘরটা দেখেন। পারভেজ ভাই কথাটা মনোযোগ সহকারে, শুধু পারভেজ ভাই না, সবাই কথাটা মনোযোগ সহকারে দেখেন। তাহলে এই যে কত সালের এটা, 23 সালে যখন প্লেটা করে, 23 সালে যখন প্লেটা করে, সে গ্যাপ দিতে দিতে উঠছে, গ্যাপ এই 16 টাকার ঘরে গ্যাপ দিয়ে উঠছে। তাহলে 23 সাল, 24 সাল, 25 সাল, ঠিক আছে, সে 238 টাকা পর্যন্ত হাইয়েস্ট উঠছে, 237 টাকা সামথিং গেছে। যে সে এই গ্যাপগুলো রাইখা উঠছে না, এইবার সে নামতেছে না, এই নামার ভিতরে আসে এবার গ্যাপগুলা যেখানে যেখানে গ্যাপ রাখছে, তাহলে 2 বছর 3 বছর পরে এরকম বাটা ব্যাট বিসি আছে না, ব্যাট বিসিরও নিচে অনেক গ্যাপ আছে, সে ব্যাট বিসিটাও এরকম গ্যাপগুলার জায়গায় আসবে। এই যে বড় বড় শেয়ারগুলা যে পড়তেছে, কেন পড়তেছে? এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পড়তেছে, এগুলার অনেক গাণিতিক হিসাব আছে, অনেক গাণিতিক হিসাব আছে। এই গাণিতিক হিসাবগুলোর কারণে ওগুলা আসতেছে, নিচে আসবে এইসব শেয়ার। আবার এই যে নিচে থেকে এই যে যে বারাকা পতেঙ্গা এখন উঠছে, সে আরো এখন নাও আসতে পারে, এটা উপরে চলে যেতে পারে বারাকা পতেঙ্গা। তো কিন্তু কোনো এক সময় সে আবার নিচে আসবে, যদি তখন তার এই প্রজেক্ট খারাপ থাকে বা অনেক কিছু হইতে পারে, অনেক ইস্যু হইতে পারে, আহ, তখন কিন্তু সে নিচে আসবে। বুঝতে পারছেন এই ইয়ের বিষয়টা, এই গ্যাপের বিষয়টা? গ্যাপের বিষয়টা হচ্ছে, এখন যেগুলো উঠতেছে, এখনই যে গ্যাপ ফিল আপ করে তারপরে উপরে উঠতে হবে এমন বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি শেয়ারটা গ্যাপ রাইখা নিচে থেকে রাইখা যদি উঠে, টুডে অর টুমরো 2 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও সেই গ্যাপ ফিল আপ করতে নিচে আসবে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার হয়েছেন? তো এই আলোচনা শিক্ষার জায়গাটাতে আমি সবসময় আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই, যে যেন আপনারা স্টকটা বুঝতে পারেন যে কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ না, কোনটাতে এন্ট্রি দিলে আপনার একটু সময় দিলেও পয়সা পাবেন, কোনটাতে মানে সেল জায়গাটা বের করতে হবে আপনাকে। সেলটা বাই করা অতি সহজ, টাকা আছে, আমি যে কোনো জায়গায় বাই করতে পারি, কিন্তু সেল করাটা 99% লোক ফেলিউর সেলের জায়গাটা
সেলের জায়গাতে 99% লোক ফেলিওর। আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে আমি কালকে সেল করব বা আজকে সেল করব, এইটাই হচ্ছে মেন। ঠিক আছে। আসাদ ভাই, আইসিআইসিএল নিয়ে আমি এত সুন্দর, আজকেও বলছি, আজকেও সব ইয়েতে এখনো জায়গা আছে। এটার সাপ্লাই ফুল অ্যান্ড ফাইনাল যদি আপনি ধরে রাখতে পারেন 31, 32, 33 টাকার দিকে সাপ্লাইটা আইসিআইসিএল এর আসবে। ইভেন আপনারা জানেন যে নন লাইফ ইন্স্যুরেন্স মানে জেনারেল ইন্স্যুরেন্সের একটা নিউজ শুনছেন? ওদের যে যে মিডিয়া ছিল, যে মিডিয়াগুলার কমিশন বাদ, এখন সরাসরি আপনার ইয়ে করছে, ইজরা এই আইনটা করছে, ইজরা। তো এই আইনটাতে হবে কি, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, যে এই গ্যাপের বিষয়টা ক্লিয়ার বুঝছেন। গ্যাপটা যে এখনই ফিল আপ করে যেতে হবে এমন বিষয় না, কিন্তু সে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে হলেও আসবে। সেটা আসবে কোম্পানির বিভিন্ন কারণে। যেমন ব্যাট বিসির কথা আরও 2 বছর আগে আমি বলছি, ব্যাট বিসি 260 আসবে। এরপরে আলোচনা আনছি যে ব্যাট বিসিটা যখন আমি কিছু তথ্য পাইছি এবং প্রিভিয়াস হিস্ট্রি দেখছি, এই ব্যাট বিসি ধীরে ধীরে আরও নামবে, 195 টাকা পর্যন্ত আসবে। নিচে আরও গ্যাপ আছে, নিচে আরও গ্যাপ আছে। তো শেষ বেলায় আপনাদেরকে আবারও আমি চলে যাব এখনই। একটা কপার টেকের কথা বলতেছেন অনেকক্ষণ যাবত। তো আমি লাইভে অলওয়েজ সবসময় রেকর্ড ডেটের পর দিন গ্যাপ দিলে ওইটাও কি পূরণ, হ্যাঁ ওইটা হবে, ওইটা হবে আমিন ভাই, ওই গ্যাপটাও পূরণ হবে, সেটাও পূরণ হবে। ভাই আনোয়ার গ্যালভানাইজিং আপনি কি করবেন সেটা আমি আসলে আমার ডিসিশন দিতে পারবো না। তবে এই ধরনের শেয়ারে আপনি এই এই যে ভাই, আপনারও তো আমি বকা দেওয়া উচিত। এনায়েত খান ভাই, আপনি তো আমার একদম ফার্স্ট টু লাস্ট স্টুডেন্ট, রাইট? পেনিনসুলার নতুন ইয়ে হবে এই আনোয়ার, এই ইয়ে ভাই, এই এনায়েত ভাই, আপনি তো আমার বকা খাওয়ার উপযোগী হয়ে গেছেন। আপনি এই আনোয়ার গ্যালভানাইজিং আপনার কে কিনতে কইছে আগে এই কথা কন। আপনি কেন, আপনি তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় মানুষ। আপনারা কে কইছে আনোয়ার গ্যালভানাইজিং এ ইয়ে করতে? এত লস খাইছেন তারপর আক্কল হয় না, না? পিরিত করছেন আমার সাথে আর সাঙ্গা বইছেন আনোয়ারের সাথে, ধোকাবাজ। পিরিত করে আমার সাথে আর এই এই ইয়া করে সাঙ্গা বসে ওই ট্রেডারের সাথে। আপনার গ্যাপ যেটা রেকর্ড ডেটের পরে হয় ওইটাও ফিল আপ হয়। আপনি আনোয়ার কিনতে কইছে কে এটা কন আগে। যাই হোক, অনেক কথা বলছি, শেষ বেশ ইন্ডেক্সের ব্যাপারে আরেকটু কথা বলে যাই। পৌনে পৌনে 2 ঘন্টার মতন হয়ে গেছে, 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টার মতন হয়েছে ইন্ডেক্সের ব্যাপারে। এই আপনার এই সেপ্টেম্বর মাসে যে ফলটা করছে ওই সময়ের, এই যে লাভলি আইসক্রিম খাইয়েন না, লাভলি আইসক্রিমের এই মালিকের দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। জি, আমিন ভাই চয়েস খুব দারুণ, একদম সুন্দর। ইসলামিক ফাইন্যান্স, আইসিআইসিএল, টেকনোডাক, আইপিডিসি, তারপরে পেনিনসুলা, আইপিবি, আইবিপি, বাই টার্গেট, গুড গুড, এই চয়েসগুলো ভালো। আচ্ছা, দেখেন খেয়াল করেন ইন্ডেক্স ব্যাপারে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেই। এই দেখেন এই জায়গাটাতে এক, যখন সেপ্টেম্বর মাসে মার্কেটটা পতনের আগ মুহূর্তে যখন একটা জায়গায় মানে অগস্ট অগাস্ট মাসের লাস্ট ডেতে কি সুন্দর সাইডওয়েজে এক, 1 2 3 4 5টা ওয়ার্কিং, 6টা ওয়ার্কিং ডেজ একটা জায়গায় রেখে 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 সাপ্লাই দিছে। কিন্তু এই যে এখন বাজারটা যে একদম পতন থেকে উঠতেছে, একদম পতন থেকে উঠতেছে, এই পতন থেকে যে উঠতেছে এইখানের
ক্যান্ডেলগুলো একটু ফলো করেন, আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। যদিও উপরে এই সাপ্লাই জোনের কারণে সেল আসে, দেখেন এই আমার যেই আলোচনাটা আমি বলি, এই আলোচনাটার মধ্যে ক্লিয়ার অ্যান্ড কাট ধারণা। আপনার এখানে ফিবোনাচি দিয়ে টানা দরকার নাই, তারপরে আপনার এই ইয়ে দিয়ে টানা দরকার নাই, এটাকে কি বলে, ওই যে টেকনিক্যাল, ওই মানে যারা নাসডাক আলোচনা দেয় বা বড় বড় আলোচক যারা, ওদের জন্য ওই সবগুলা দেখার কোনো বিষয় না। বিষয় হচ্ছে সাপ্লাই জোন আসছে, সাপ্লাই জোনের মধ্যে আপনাকে যা যা করার, সেল লাভ নেওয়া অথবা স্টপ লস নেওয়া, অথবা হচ্ছে আপনার এই কিনা দাম পাইলে কিনা দাম নিয়ে বের হয়ে যাওয়া। এরপর আপনি একটু অপেক্ষা করেন সে কি করতে চাচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। আজকেও যখন মার্কেটটা একটু আপের দিকে গেছে, অনেকে মনে করছে যে আজকে মার্কেট হাই হয়ে যাবে, কিনছেন না অনেকে, অনেকে কিনছেন। কিন্তু আমি আপনাদেরকে যে সিস্টেমে বলছি যে এই মার্কেটে যেদিকে হোক ইন্স্যুরেন্স সেক্টরে থাকলে লস হবে না, ইন্স্যুরেন্স ফাইন্যান্স সেক্টরে থাকলে লস হবে না। কেন? সামনে তার মজা আসতেছে, খেলা আসতেছে, ডিভিডেন্ডের হিসাব আসতেছে, এই দিক থেকে কিন্তু আপনারা বেনিফিট পাবেন। তো আপনারা জুন থেকে যদি বাইরে ইন্স্যুরেন্সের, আজকে দেখেন ইন্স্যুরেন্স মানে বোম বা বোম হয়ে গেছে। গাজী এমরান ভাই, আপনি আমার পুরানা মানুষ, আপনি কেন ধরতে পারবেন না বলেন আমাকে। আমি তো এখানে ক্লোজ দেখাই নাই, এই যে জোনটা দেখায় এটাই তো সাপ্লাই জোন, উপরের এটা সাপ্লাই জোন। আবার এটা যখন পার করবে, পার করে আপনি আমার ওই যে একটা ভিডিও, আচ্ছা আমি আবারও একটা সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনের ভিডিও বানায় আপলোড দেবো, ঠিক আছে, নতুন করে আবার দেবো। এই সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনটার মধ্যে যখন প্রবেশ করবে, আপনাকে নিশ্চিন্ত থাকতে হবে, আপনাকে সেল সেল দিতে হবে। আর সাপোর্ট জোনে যখন আসবে, আচ্ছা দেখেন আপনাদেরকে একটা এই ইন্ডেক্সের একটা খুব চমৎকার জিনিস দেখায় তারপরে শেষ করব। ফলো করেন এই দুইটা ক্যান্ডেল, গতকালকের আর আজকের ক্যান্ডেল, ঠিক আছে। আর এই দিকের এই ক্যান্ডেলগুলো দেখেন, খেয়াল করেন, সেমিলার কিন্তু, সেমিলার, খেয়াল করছেন, সেমিলার কিন্তু। বাজার এখান থেকে আপে যাওয়ার সমূহ সম্ভাবনা 85%, 85%। কাউন্ট ডাউন করেন আমার কথাটা, কেন যাবে? সামনে ডিসেম্বর ক্লোজিং এর খেলা আসতেছে। 85, 90%, 90% ইন্স্যুরেন্স সেক্টর বোম হবে, ফাইন্যান্স সেক্টর বোম হবে, ব্যাংকিং এর মধ্যে কিছু কিছু ব্যাংক, কিছু কিছু ব্যাংক, সব ব্যাংক না, কোনটা কোনটা হবে এটা বলতে পারি না। তবে যেগুলো আগে হয়ে গেছে ওইগুলো থেকে সতর্ক থাকেন, যেগুলো আগে হয়ে গেছে, ঠিক আছে। যেমন সিটি ব্যাংকটা কিন্তু 17 টাকা থেকে 28 টাকা গেছে, মনে রাখবেন, এটার একটা বড় গ্যাপ হয়েছে। ও, তো ঠিক আছে, এই ইন্ডেক্সের ব্যাপারটা বলে দিলাম যে এখানে ক্যান্ডেল ভালো, 90% আপের যাবে, এবং এটার সিমিলারিটি একটা মিল পাওয়া যায়, দেখছেন। আগামীকালকে একটা নতুন গ্রিন ক্যান্ডেল হবে, ইনভার্টেড হ্যামার হইতে পারে, হয়তো রোববার থেকে ইউটার্ন আসতে পারে বাজারে। আর এই সাপ্লাই জোনটা যদি কভার আপ করে, আল্লাহর রহমতে ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।